মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বরকত, এ ধরার রহম তারা, এ ধরার বরকত। ও গো মা তুমি সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে ভোট দেওয়ার সময়, বিবিকে মারার সময়। এই কাজও তো আপনারা করেন, তবে টেকনাফের লোকেরা, উকিয়ার লোকেরা এটা করে না। করে তো রাসূল যেটা করেন নেই সেটা করবেন আপনারা? কোরআন যেটা করতে বলেছে আমরা সেটা করব। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? কারা কারা আল্লাহকে হাত তুলে দেখায়া দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আর চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামায়। ঠিক আছে, জায়গা ছোট হয়ে গেছে, জায়গা আরো বড় করলে ভালো হতো। সারা পৃথিবীতে কোরআনের জন্য জায়গা ছোট হয়ে যাচ্ছে এখন। এটাই কোরআনের বরকত। পৃথিবীর কোন মাঠে কোরআনের মাহফিলের জায়গা হয় না, আলহামদুলিল্লাহ। এটা কোরআনের বরকত, কোন ব্যক্তির বরকত নয়। এটা কিসের বরকত? উখিয়া উপজেলার ৪ নং রাজা পালং ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী সংগঠন হাজির পাড়া। এই পাড়ায় সবাই হাজির নাকি? হাজির পাড়া সিরাত কমিটির উদ্যোগে মরহুম মাওলানা জুবায়ের আহমদ হুজুরের ইসালে সোয়াব হেফজুল কোরআন প্রতিযোগিতা উপলক্ষে আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সভাপতিত্ব করছেন জনাব মাওলানা আল-হাজ কারি কামাল আহমদ সাহেব। সিরাতুন নবী আজকের মাহফিল। সিরাত শব্দটি কোরআন শরীফে সূরা তাহার ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। এই শব্দটি সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যতগুলো লেখা হয়েছে সবগুলো কি নামে? সিরাত। সিরাত হলো ব্যাপক জিনিস। সিরাতের ভিতরে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুই আছে। মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আসে সবটার নাম কি? সিরাত। যেমন মূসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলেন একটা আজব অবস্থানে গিয়ে। হিজরত করেছেন মিশর থেকে। ফেরাউনের সৈন্য বেয়াদবি করেছে ওনার কওমের এক লোকের সাথে। তিনি তাকে শাসনের জন্য একটা থাপ্পড় মেরেছিলেন। এক থাপ্পড়ে সে দুনিয়া থেকে বিদায়। ঘটনা যখন রটে গেল, ফেরাউন শুনে বলল, এই থাপ্পড় মূসা ছাড়া আর কেউ মারে নাই। কারণ ছোটবেলায় ফেরাউনে মূসা আলাইহিস সালামের হাতে থাপ্পড় খেয়েছিল। সে বুঝে মূসা আলাইহিস সালামের হাতে কি শক্তি। যখন পানি থেকে তুলে আনলেন, আসিয়া রাদিয়াল্লাহু আনহা ভেসে ভেসে আসছিলেন। তিনার মা ফেরাউনের ভয়ে তাকে একটা কাঠের বাক্সে করে পানিতে ভাসিয়ে দেয়। মুস মানে হলো কাঠ, সিক্ত, ভিজা কাঠ, মুস। সেখান থেকে তাকে তুলে নেওয়া হলো। ফুটফুটে শিশু,
যখনই আসিয়া কোলে নিলেন, আসিয়ার বুক ভরে গেল, কারণ আসিয়াও মুমিনা আর মূসা আলাইহিস সালাম হলেন নবী। নবীরা জন্ম থেকেই অন্যরকম হয়, ওনাদের সাথে কোনো মানুষের কোনো মিল হতে পারে না। নবী আলাইহিস সালামদেরকে সবচেয়ে সুন্দর করেছেন কে? আর বিশ্ব নবী ছিলেন সকল বিশ্ব সুন্দরের চেয়ে অনেক সুন্দর। এর চেয়ে সুন্দর আর হতে পারে না। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসিয়া কোলে নেয়, ফেরাউন দেখে বলে এই তো সেই ছেলে, আইয়া বাদদালা কওমি, এই ছেলে সেই ছেলে যে আমার সব লন্ডভন্ড করে দিবে। আসিয়া বলল তুই আগেও বেকুব ছিলি, এখনো বেকুব। এই ছেলে কিছুই বুঝে না, এই ছেলেকে কেন ইলজাম দিচ্ছ? আমার ছেলে নাই, আমি একে পালবো। ফেরাউন আদর করতে যায়, মূসা আলাইহিস সালাম হালকা করে থাপ্পড় মারে। থাপ্পড়কে ফেরাউন কয় এই সেই ছেলে, হাতে এত শক্তি কেন? বুঝাত নজরে থাপ্পড় মারে, এটা আত্ম না লোহা। ফেরাউন আর চুমু দিতে পারে না। আস্তে আস্তে বেড়ে ওঠেন মূসা আলাইহিস সালাম। পরীক্ষা করা হয়। যখনই ফেরাউন বলল এই সেই শিশু যে আমার সব লন্ডভন্ড করে দিবে, আসিয়া বলল এই যে শিশু, তুমি একটু পরীক্ষা করো, দুটি মোম জ্বালিয়ে নিয়ে আসো, একটি জ্বালানো মোম, একটা নিবানো মোম। যদি সে জ্বালানোটা ধরে, বুঝবে সে শিশু, আসলে তার কোনো চেতনা নেই। আর যদি নিবানোটা ধরে, বুঝতে হবে সে বুঝমান। কারণ কোলেই আল্লাহ অনেক নবীকে মায়ের কোলে নবী বানিয়ে দিয়েছেন, যেমন ঈসা আলাইহিস সালাম। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা, সূরা মারইয়ামের ভিতরে আল্লাহ বলছেন আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত মা দুমতু হাইয়া, যতদিন তোমরা জীবিত থাকবে ততদিন নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। আমার মা হলেন সলেহা। কোলের শিশু জবাব দিচ্ছে। ইসলামের তিনটা শিশু কোলে কথা বলেছেন। কয়টা? তিনজন শিশু কোলে কথা বলেছেন। বুখারীর বর্ণনা আছে জুরাইজ, মূসা আলাইহিস সালামের সময় একজন আল্লাহর ওলি ছিলেন জুরাইজ, তিনার হুকুমে একটা শিশু কথা বলে মায়ের কোলে। আরেকটা শিশু ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে সার্টিফিকেট দেয় মায়ের কোলে। আরেকটা শিশু চরিত্রে সার্টিফিকেট দিচ্ছে নিজের মায়ের। আল্লাহু আকবার। মায়ের সার্টিফিকেট দিচ্ছে ছেলে। কে দিচ্ছে? ছেলে। যখন ঈসা আলাইহিস সালাম পেটে আসলেন, কুনতু নাসিয়াম মানসিয়া, মারিয়াম বলছিলেন আমার যদি নাম নিশানাও পৃথিবীতে না থাকতো, I could have better life। এই ইলজাম নেয়াচ্ছে যে আমার বিয়ে হলো না, আমার পেটে বাচ্চা এসেছে, এর চেয়ে আমি নিশ্চিহ্ন হয়ে গেলেই ভালো ছিল। সন্তান এসেছে কার হুকুমে? কার হুকুমে এসেছে? আল্লাহর হুকুমে। আল্লাহ যদি চায় পিতামাতা ছাড়াই বানাতে পারে, যেমন আদম হাওয়াকে পিতামাতা ছাড়াই বানিয়েছেন। তিনি বলেও দিয়েছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আদম আলাইহিস সালামের মতো। আদম হাওয়াকে মা বাবা ছাড়াই আল্লাহ বানিয়েছেন। আর সেই আল্লাহর জন্য সিঙ্গেল প্যারেন্টস থেকে সন্তান বানানো কোনো কঠিন ব্যাপার নয়। মূসা আলাইহিস সালাম যখন ঘটনা ঘটালেন, সারা মিশরে ঘোষণা করে দেয়া হলো যেখানে মূসাকে পাও হত্যা করো। তিনি এলাকা ছেড়ে চলে গেলেন, মরুভূমি পাড়ি দিয়ে 3-4 দিন 4-5 দিন হেঁটে হেঁটে চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের এলাকায়। শুআয়ব আলাইহিস সালাম ছিলেন আবার ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয়। নবীরা নবীর আত্মীয় হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ বলে উচ্চারণ করতেন তিনি। আনা দুআউস আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আনা ইবনে যাবিহাতাইন, আমি 2 যাবিহের সন্তান। বুখারীর বর্ণনা।
এক জাবি হলেন আমার পিতা আব্দুল্লাহ, আরেক জাবি হলেন ইসমাইল আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম সেখানে গেলেন, যুবক মানুষ গিয়ে দেখলেন দুটি মেয়ে একটা পাশে দাঁড়ানো, লোকেরা তার ছাগল, দুম্বা, ভেড়া, উটকে পানি খাওয়াচ্ছে, ওই দুইটা মেয়ে আলাদা দাঁড়িয়ে আছে। তিনি গিয়ে বললেন, মা বিকুম, তোমাদের এই অবস্থা কেন? তোমরা আলাদা দাঁড়িয়ে আছো কেন? তোমাদের ছাগল দুম্বা গুলো পানি খাচ্ছে না কেন? ওট গুলো পানি খাচ্ছে না কেন? মেয়েরা বলল, আবু না শেখুন কারীম, আমার আব্বা খুব বুড়া মানুষ, আমরা মেয়েরা এদের সাথে পারি না। একটা মেয়ে যত শক্তিশালী হোক, তার চেয়ে শক্তি বেশি পুরুষের। শক্তি বেশি কার? রোগ প্রতিরোধ ক্ষমতা মেয়েদের বেশি, কারণ মেয়েরা অন্য বাচ্চাকে ধারণ করবে। এই জন্য মেয়েদের আকিকা হয় একটা ছাগল, আর ছেলেদের হয় দুইটা ছাগল। ছেলেদের টিকা লাগে বেশি, মেয়েদের টিকা লাগে কম। আকিকা হলো জীবন টিকা, সেফটি গার্ড। মুসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি? আসো, ফলো মি, আমাকে অনুসরণ করো। হাত দিয়ে ঠেলা মারলেন, এক ঠেলাতে পুরা কলের গোড়াটা পরিষ্কার। বললো, এবার তোমাদের ছাগল দুম্বাকে পানি খাওয়ায় নাও। পানি খাওয়ায় মেয়ের আগে চলে গেল। বাবা বলল, প্রত্যেক দিন ৩-৪ ঘন্টা দেরিতে আসো, আজকে এত আগে কিভাবে আসলা? কয়, আব্বা, একজন যুবক এসেছেন, অত্যন্ত সুদর্শন, অত্যন্ত শক্তিশালী, তিনি সবাইকে সরায়া আমাদের জানোয়ার গুলোকে পানি খাওয়ায়া দিয়েছে, তাকে নিয়ে আসো। আসার পরে তিনি বললেন, আমি তোমাকে পুরস্কৃত করতে চাই, তুমি আমার মেয়েদের জন্য কাজ করেছো। কোন নবীরা কারো থেকে এমনি কোনো কাজ গ্রহণ করতেন না। যেমন রাসূলকে কেউ উপহার দিলে তিনিও তাকে সেই উপহার দিতেন। রাসূলকে কেউ খাওয়ালে সাল্লাল্লাহু, তাকেও খাওয়ার দাওয়াত দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের চাচা আব্বাস বদরের যুদ্ধ তিনি আসামি হয়ে আসেন মদিনায়। তিনি ছিলেন শারীরিক দিক থেকে অত্যন্ত সুঠাম দেহের, লম্বা একজন মানুষ। কারো জামাই তার গায়ে হচ্ছিল না। শেষমেশ আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জামা তার গায়ে লাগে। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ছিল মুনাফিকদের সর্দার। এই মুনাফিক সর্দার যখন মারা যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা টেনে ধরলেন, এর জানাজা আপনি পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এখনো আমাকে নিষেধ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়লেন, নিজের জামা তাকে দিলেন, মুখের লালাও দিলেন। আল্লাহ বললেন, লাউ তাস্তাগফিরুনা ৭০ মাররা, একবার না, দুইবার না, নবী ৭০ বার যদি তুমি তার জন্য মাফ চাও, লান ইয়াগফিরাল্লাহু যুনুবা, তার গুনাহ আমি মাফ করব না। উহুদের যুদ্ধে মুসলমানদেরকে পিছ থেকে নিয়ে ভেগে গেছে আব্দুল্লাহ বিন সুলুল। হেন ষড়যন্ত্র রাসূলের বিরুদ্ধে নাই যেটা সে করে নাই। পরবর্তী পর্যায়ে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ওই যে রাসূল জামা দিয়েছেন, ওই জামাটা হলো ওই যে চাচাকে দিয়েছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছে, সেটার বদলা তিনি দিয়েছেন। সকল নবীর এই মানুষকে পুরস্কৃত করতেন। মূসা আলাইহিস সালামকে আনা হলো, তিনি বললেন গাছের নিচে। আগের দিন ছিলেন সিংহাসনে, এখন হলেন গাছের তলায়। আগের দিন ছিলেন রাত পরিবারে, এখন হলো গাছ তলায়। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বড় হয়েছেন ফেরাউনের সিংহাসনের ভিতরে। ফেরা ছিল সারা পৃথিবী কাঁপানো একজন কাফের শাসক, সারা দুনিয়াতেই তার প্রভাব ছিল তখন। তিনি গাছের নিচে বসে আছেন আর বলছেন, মা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আল্লাহ, আপনি আমার জন্য যে কাজের ব্যবস্থা করবেন আমি সেটাই করব, আমার কাজের কোনো চয়েস নাই। এজন্য কাজকে ঘৃণা করা ইসলাম কখনো বরদাস্ত করে। যেই কাজই করেন এটা কাজ, তবে হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে হবে। হালাল কাজ করবেন। আপনি ইয়াবা সাপ্লাই করেন রাতে, আপনি করে দেন ইয়ানো হালাল, আমি ইয়াবা দুনবে, তো হারাম কাজ। কোন হারামের সাথে জড়িত হবেন না। যেটা অন্যকে নষ্ট করে সেটা আপনাকেও নষ্ট করবে। আপনি যদি আরেকজনের ছেলেকে পাগল বানান, আল্লাহ তোর গোষ্ঠীকে পাগল বানায়া দিবে। আপনি যদি আরেকজনকে নেশাগ্রস্ত করেন, আপনার সন্তানগুলোকে নেশাগ্রস্ত করে দিবেন কে? খবরদার, আরেকজনের জন্য ভালো চান, আপনার ভালো চাইবেন কে? আরেকজনের কল্যাণ করেন, আপনার কল্যাণ করবেন কে? শুআয়ব আলাইহিস সালাম বললেন, ও মেয়েরা যাও ওই মানুষটাকে নিয়ে আসো। মূসা আলাইহিস সালামকে ডাকা হলো।
তিনি দোয়া করলেন কার কাছে? যেই কাজে তিনি পান সেটা তিনি করবেন। সুবহানাল্লাহ বললেন না? আমরা যেন কাজকে ভালোবাসি। কাজ যেমন সাগর থেকে মাছ ধরা, এটা একটা কাজ। দরিয়ার কূলে শামুক কুড়ানো, এটা একটা কাজ। গাছ লাগানো রাস্তার পাশে, এটা একটা কাজ। আমাদের দেশের লোকেরা মিডল ইস্টে গিয়ে যা পরিশ্রম করে, এর 100 ভাগের 1 ভাগ দেশে করলে অনেক টাকা কামাই করতে পারত। ওখানে যায়, বাপ মা বউ বিবি বাচ্চা সব ছেড়ে চলে যায়। 4 বছর 5 বছর 6 বছর আসে না, যেটা শরীয়ত বিরোধী। আল্লাহ বলছেন 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা না। ইয়ালুনা তারাব্বাসা আরবাতা আশহুর, সূরা বাকারা 226 নম্বর আয়াত। 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যায় না, নিষেধ কোরআন শরীফে। কিন্তু আমাদের লোকেরা মাশাআল্লাহ, তোমার আব্বা হড়ায়া আর আব্বা দুবাই, তোমার আব্বা হড়ায় সৌদি আরব, বছর আইন অধিককে, তোমার বয়স কত? 6 বছর। তুমি না দেখো আর আব্বা 6 বছর। তো বাপ হয়েছ কেন? কেন সেখানে পড়ে আছো তুমি? তুমি দেশে আসো, দেশেও আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবেন। বাংলাদেশে 20 লক্ষ রোহিঙ্গা হাম খেয়ে বেঁচে আছে, তোমার রিজিক হবে না দেশে? আমাদের দেশের অনেক লোকের ঘর বাড়ি নাই, কিন্তু আমরা রোহিঙ্গাদেরকে ঘর বাড়ি করে দিই। কথা কর না কেন? রোহিঙ্গাদের খাওয়ার ব্যবস্থা করি, অথচ আমাদের দেশের অনেক মানুষের 3 বেলা খাওয়ার ঠিক মতো। এখনো বিশ্ব প্রপার্টি অনেক কমেছে, দরিদ্রতা অনেক গিয়েছে, কিন্তু তারপরেও দিন এনে দিন খায় এরকম মানুষ আছে না নাই? মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি আমার কাছে কি চাও? তিনি বললেন, আমি কিছুই চাই না, আমি চাই 2 বেলা খাওয়ার আর থাকার একটা জায়গা। বলছে, তুমি আমার মেয়েদেরকে খুশি করেছো, আমি তোমাকে খুশি করাবো। তোমার সাথে আমার 2টা মেয়ের যে কোনো একটাকে আমি বিয়ে দেব। ভালো ছেলে পেলেই বিয়ে দেন, দেখবেন নামাজি কিনা, চরিত্রবান কিনা, এটাই সবচেয়ে দাম দিবেন। ইসলাম ইসলাম ইসলাম। রাসূল বলেছেন 4টা জিনিস দেখো, সৌন্দর্য দেখো, সম্পদ দেখো, তারপরে মেয়েটার পড়াশোনা দেখো, আর সৌন্দর্য দেখো, ইসলাম দেখো। যদি ইসলাম হয় বাকিগুলোকে গুরুত্ব দিও না, ওটাকেই তুমি গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। এখন ইসলাম আছে ছেলেদের, ইসলাম আছে, অন্য কিছুর দরকার। আপনি পয়সা টাকা দেখে মেয়েকে বিয়ে দিলেন, কিছুদিন পরে দেখা গেল ছেলেটা চরিত্রহীন, মেয়েও শেষ, ছেলেও। লাভ কি? খুব পয়সাওয়ালা, কিন্তু সব হারামের পয়সা। বিয়ে দিলেন, কয়দিন পরে পুলিশ এসে তাকে বলল যে তুই তো ক্যাসিনো খুঁজছ, তুই এখন জেলখানায় থাক। আছে না নাই? লাভ কি? দেখবেন দিনদারি ছেলে, নামাজি কিনা, ছেলে চরিত্রবান কিনা। নবী আলাইহিস সালামকে চিনেন, শোয়েব আলাইহিস সালাম চিনেছেন মুসা আলাইহিস সালামকে। বিবিকে নিয়ে আসছেন, বিয়ে হলো, 10 বছর থাকলেন সেই এলাকায়। বিবিকে নিয়ে আসছেন শীতের সময়। ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। আমি ওই যে আগুন পেয়েছি, তুমি একটু অপেক্ষা করো। ইন্নী আনাস্তু নারা, I got the fire, perhaps I will get the guidance by this fire. আমি এই আগুন দিয়ে হেদায়েত পাবো, অথবা আগুন এনে তোমাকে দেব, তুমি শরীর গরম করবা। তিনি গেলেন পাহাড়ের দিকে, আগুন থেকে আওয়াজ আসছে, ইন্নানি আনাল্লাহ ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক। আমি তোমার রব, আমি আগুন নই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আমি তোমার রব, ইন্নী আনা রাব্বুক। কোথায় যান? হ্যাঁ, তো নামাজ পড়বেন কেন্দ্রিল্লাহ। মসজিদে চেয়ারম্যানের সংখ্যা বেড়ে যাচ্ছে। চেয়ারম্যান বুঝলেন তো, মসজিদে গিয়ে চেয়ারে বসে না, নিচে বসলে পা ভালো থাকবে। চেয়ারে বসবেন না, চেয়ারে বসলে অন্যের হক নষ্ট হয়, জায়গা ছোট হয়ে যায়, আরেকজন ভাই বসতে পারে। এই জন্য যতটুকু সম্ভব মসজিদে দাঁড়িয়ে পড়ে। আর যিনি একদম মাজুর, জুমার দিন এসেছেন দূর থেকে, 2-1টা চেয়ার হতে পারে, যেমন মসজিদ নববীতে আমরা 2-1টা চেয়ার দেখি। কিন্তু লাইন জোড়া যদি সব চেয়ারম্যান সামনে বসে, একবারে এটা যেন না হয়, পায়ের গোড়ালিগুলো ভালো হয়।
আজকে মেডিকেল, আমি তোমাকে বাছাই করেছি সকল ভালো থেকে, ইখতিয়ার খায়ের থেকে ইখতিয়ার, আনা আখতারতুক। আর ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াজতাবাকুম, আমি তোমাকে বাছাই করেছি। এক একজনের জন্য এক একটা আল্লাহ বাছাই করেছেন। আবার বিশ্বনবীর জন্য বলছেন ওয়াসতাফা, ইস্তাফাই, ইস্তাফা মুস্তাফা, সবচেয়ে বিশুদ্ধ থেকে আমি তোমাকে টেনে এনেছি। সুবহানাল্লাহ, এর চেয়ে বিশুদ্ধ আর কেউ হতে পারে না। সফিউন, আনা আখতারতুক ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে বাছাই করেছি, এবার শুনো আমি কি ওহী করি। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ। ফা'বুদনি, আমার ইবাদত করো। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। নামাজ আছে যেখানে সন্ত্রাস নাই, নামাজ আছে যেখানে জঙ্গি নাই। রাসূল সহ সব নবী আলাইহিস সালাম এসেছেন জঙ্গিবাদের নিপাত যাওয়ার জন্য, নির্মূল করার জন্য। ফেরাউনের জঙ্গিকে থাপ্পড় মেরেছেন মুসা আলাইহিস সালাম, ঠিক না ঠিক? জঙ্গি ছিল ওটা। একজন লোক তরকারি বিক্রি করে, তার তরকারি নিয়ে আপনি টাকা দিচ্ছেন না, আপনি বললেন যে বাজে আরে চিনো না, আরে নসিনস। পুলিশকে অনেকে এরকম বলে, বলে না? পুলিশ ধরছে ভাই মোটরসাইকেলের কাজ, আরে নসিনস। পুলিশকে বাজে মনে হয় কয় আয়ন যে এতিম এমপি সাহেবের মামুর ঘরের ফুফাতো ঘরের বাইকনার ঘরে ফোন দেয়। পুলিশ হিসাব মিলিতে মিলিতে আউট। নাম বেচা জায়েজ নাই। যেগুলো বলে আমাকে চিনোস না, তোকে চিনতে হবে কেন? তোকে চিনার কোনো দরকার? আইনের চোখে সবাই সমান, আইন সবার জন্য সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কার আইন? আইন চলবে কার? মুসা আলাইহিস সালাম বড় সাহসী মানুষ, একটা লাঠি আনলেন। যেহেতু তিনি গরু চড়াতেন, ছাগল চড়াতেন, ওট চড়াতেন, হাতে কি ছিল? লাঠি। আপনাদের এখানে তো থাকে না? চট্টগ্রামের সব গরু কমে গেছে, কক্সবাজার তো আরো কমে গেছে। উখিয়াতে আছে না গরু? গরুর ছাগল চড়ালে লাঠি থাকতে হয়। আবার ছাগলের চরিত্রের সাথে মানুষের চরিত্রের প্রচন্ড মিল। বিভিন্ন সব নবীরা ছাগলের রাখাল ছিল। ছাগলকে যদি একদিকে টানেনও যাবে না, আপনি টানবেন ছাগল কেমন যাবেন? আর তো না হয় থানাস কিনলে যাবেই না, শেষে আপনি ছেড়ে দিবেন, ও লাফাইতে থাকবে। আপনি অনেকক্ষণ ওকে বুঝালেন, ছেড়ে দিলে বলবে কিছু না, বলবে স্বাধীন চেতা। রাসূল বলেছেন ছাগলের ব্যবসা যারা করে এরা কখনো লুজার হয় না। ছাগলের ব্যবসায় বরকত বেশি, এই জন্য ছাগল পালবেন। ছাগলের দুধ ব্লাড প্রেশার ধ্বংস করে দেয়, হাই প্রেশারকে লো করে, লো প্রেশারকে হাই করে। রাসূল এটা খেতেন। ছাগলের দুধের ভিতর এক চিমটি আটা আর পিওর মধু দিয়ে গুলে সকালে খেতেন। এটা ব্যালেন্স করে শরীরটাকে। সব দুধের চেয়ে শ্রেষ্ঠ দুধ হলো কিসের দুধ? ছাগলের দুধ। ছাগলের চামড়াকে বলা হয় গোল্ডেন স্কিন। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি। আল্লাহ বলছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া ফিহা মাআরিব উখরা। এটা লাঠি, এটাতে আমি ভর দেই, এটা দিয়ে আমি পাতা পাড়ি, এটার আরো অনেক কাজ আছে। আলকিহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ সুবানুম মুবিন। বলছে এটাকে ফেলে দাও। আলকিহা, লিভ ইট। ইউ সে দিস ইজ স্টিক, ইউ লে অন ইট, জাস্ট লিভ ইট। এটা ছাড়ো। ছাড়ছে পরে জান্নাহ মুস্তাকবিরা, বিশাল সাপ
এক ঠোঁট নিচে আর এক ঠোঁট উপরে, মধ্যখানে জিহ্বা লাফাচ্ছে। হাইয়াতুন তাসআ, হাইয়াতুন বলা হয় যে সাপ শুধু মস করে। আবার বললেন সুবানুন মুবিন, প্যান্থার, অ্যানাকোন্ডা বসে থাকে একখানে খাপটি, বিশাল সাইজ। এখন যখনই সাপ হলো, মুসা আলাইহিস সালাম কি করলেন? কি করলেন? দৌড় মারলেন। এখানে একটা সাপ ছাড়লে আপনারা কি করবেন? দৌড় দিবেন। কি সাপ দেখবেন না, দৌড়। হাঁফা গিয়ে হাঁফ দৌড়। চট্টগ্রামের একজন চেয়ারম্যান, উনি আমার মাহফিলে সবসময় আমি ওনার সামনে দেখি। আপনি এত মানুষের ভিতরে সামনে বসেন কেন? তিনি বললেন যে আমার ব্যাগের ভিতরে আমি একটা সাপ রাখি, সাপ, দৌড়া সাপ, মরা। তো কোনো মাহফিলে গিয়ে সাপ এটাতে ছেড়ে দিই, যখনই সাপ করে মানুষের উঠি দৌড় মারে, আমি আসতে বসি দেখি। কি দুষ্টের দুষ্ট দেখে। তো সাপের এরপরে আমি দৌড়ি কই যে সাপ মারি ফেলে বাস। মুসা আলাইহিস সালাম দৌড় দিলেন। আল্লাহ কত জাস কই? আল্লাহ ছাড়লাম, কি হইল? কি লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। সিরা শব্দ আল্লাহ এখানে আনলেন। লা তাখাফ, ভয় পেও না। ইসলাম যারা পছন্দ করে না, কোরআন যারা পছন্দ করে না, তাদেরকে এরকম সাপের মতো মোটা মনে হয়। ঘাড় চিপিয়ে ধরো, এটা তোমার হাতে লাঠি হয়ে যাবে। ভয় পাওয়ার কোনো দরকার। সারা দুনিয়া ইসলাম বিরোধীরা মনে করে ইসলাম তাদের জন্য বিশাল সাপ, বিশাল কাল, কিন্তু ইসলাম কারোর জন্য ক্ষতিকর। আমরাই তোমাদের জন্য দোয়া করি, আমরাই করোনা আক্রান্তদের জন্য দোয়া করি। তোমাদের মুখে দোয়া নাই, ঠিক না বেঠিক? আমরাই প্রতিদিন পড়ি আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়া পড়লে সব মহামারী থেকে ঠেকিয়ে দিবেন কে? আর যদি তারপরেও কারো মৃত্যু হয়, আল্লাহ শাহাদাতের মওত তাকে নসিব করে দিবে। আমরাই তোমাদের জন্য দোয়া করি, আমাদের নবীরাও তোমাদের জন্য দোয়া করতেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আমাদের দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, আর জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে দেন। এটা সকল মানুষের জন্য দোয়া, কোনো মানুষের নাম এখানে নাই, ঠিক না বেঠিক? সবার জন্য আমরাই দোয়া করি, আর কেউ দোয়া করতে পারে? আমাদের মরা লাশকে নিয়ে আমরা সবার জন্য দোয়া করি। এই জন্য আমরাই নেতা, ইসলামী নেতা। ইসলামী উপরে থাকবে, কোরআনী উপরে থাকবে, অন্য কিছু নয়। আগামীর সময় ইসলামেরই সময়, আগামীর যুগ ইসলামের যুগ। তাকে দেখেন সব যুবক, সব যুবক, ঘোষণা হোক আর না হোক, মাহফিলের আয়োজন হোক আর না হোক, সব যুবকেরা এসে হাজির হোক। আমার বহু মাহফিল গত পরশু দিনেরটাও ক্যান্সেল হয়ে গেছে। জাহাঙ্গীর ভাই আমি দোয়া করি জাহাঙ্গীর ভাইয়ের জন্য। আসলে ওনার দায়িত্ব সারা দেশে থাকলে উনি সারা দেশে মাহফিল করতেন। আল্লাহ জাহাঙ্গীরকে বড় নেতা বানায় দেন, এমপি বানায় দেন, ওনার বোনকে মন্ত্রী বানায় দেন। আর বোনদের রাগ করলে তো বুঝলেন না কেন, সদর বদলে ভাই বোন দুজনে মিলে সোনার সংসার। তো কালকে মাহফিলও ক্যান্সেল। আমারও না জেনে মানুষ না শুনেই খেয়ে আসছে, অমুক আসছে, ও মারে। অথচ মন্ত্রীরা পাশে বসে মাহফিল শোনে। গত পরশুদিন আগেদের মোজাম্মেল সাহেব পাশে বসেই মাহফিল শুনলেন। এর আগে খালেদ মাহমুদ চৌধুরী 2 ঘন্টা পাশে বসে মাহফিল শুনলেন, আর বললেন তার আপনার মাহফিল যারা বন্ধ করে এরা মুসলমানই না। কমেন্ট কি? বলে একটা অক্ষর আমি বাদ দিতে পারলাম না। কোরআনের অক্ষর বাদ দেয়া যায় না, ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ যে শব্দটা ব্যবহার করলেন সিরাত, কি ব্যবহার করলেন? সিরাত। আমরা কেউ বলি মিলাদ, কেউ বলি সিরাত। আমরা দুইজন ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই। আমার ভাই তিনিও নবীকে ভালোবাসেন, আমিও নবীকে
ভালোবাসি। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। আমরা একজন ভালোবাসবো। আমার ভাই টুপি পরেছে, আমিও টুপি পরেছি, ঠিক কিনা? আমার ভাই বোখারে হাদিস পড়ে, আমিও পড়ি। আমার ভাইয়ের জ্ঞান হয়তো আমার থেকে বেশি, আমার একটু কম, কিন্তু দুইজনই ভাই। দুইজনে কি ভাই? একই স্কুলের আমরা ছাত্র, ঝগড়াঝাটির কোনো দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হলো এই গোটা কোরআন। এই 30 পারা কোরআন হলো কান্নাহা খুলুকুল কোরআন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, অনেকজন সাহাবী আসলেন, এসে একজন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তিনি কি করতেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, তিনি রাতে নামাজ পড়েন, ঘুমান। এরপর আরেকজন বললেন, তিনি কি করেন? তিনি দিনে রোজা রাখেন, কখনো ভাঙেন। তিনি বউর হক আদায় করেন, ঘরের হক আদায় করেন। তো তিন রকমের কথা বললেন। তিনি একজন বললেন যে আমি আর কোনোদিন রোজা ভাঙবো না। আরেকজন বললেন আমি সারা রাত জেগে থাকবো, আর কোনোদিন আমি ঘুমাবো না। আরেকজন বললেন আমি আর কখনো বিয়েই করব না। রাসূল এসে শুনে ফেললেন। রাসূল এসে বললেন, তোমরা এইটা বলছো নাকি? হ্যাঁ। আনা আতকাকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় মুত্তাকি পৃথিবীতে আর কেউ হতে পারবে? সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রোজাও রাখি, আমি বিয়ে করেছি, আমার সন্তান আছে, আমি রোজাও রাখি, রোজা ভাঙি, রাতে ঘুমাই, রাতে জাগি। আমার সুন্নাত যে মানবে না সে আমার উম্মত হতে পারবে? মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, কাইফা কানা খুলুকু, কেমন ছিল রাসূলের চরিত্র? তিনি জিজ্ঞেস করলেন, আলাস্তা কারাতুমুল কোরআন, হ্যাভেন্ট ইউ রেড দা কোরআন? তোমরা কি কোরআন পড়ো নাই? কান্নাহু কোরআনুন হাই, জীবন্ত কোরআন যদি দেখতে চাও রাসূলের জীবনের দিকে তাকিয়ে দেখো। তিনি যখন হাঁটে কোরআন হাঁটে, তিনি যখন ঘুমান কোরআন ঘুমায়। আল্লাহু আকবার। তিনি যখন কথা বলে কোরআন কথা বলে। জীবনে এত সুন্দর করে কারো চরিত্র আল্লাহ বর্ণনা করেন নাই। কোরআনের শুরু থেকেই রাসূলের চরিত্র আছে না নাই? যদি সূরা ফাতিহা ধরি, সেখানে রাসূলের কথা আছে না নাই? সূরা ফাতিহার প্রথম আয়াত পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদুন থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু, হামদুন থেকেই মুহাম্মদ। সবচেয়ে বেশি প্রশংসা যিনি করেন তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। সবচেয়ে বেশি যিনি প্রশংসিত তিনার নাম মুহাম্মদ। দাদা আব্দুল মুত্তালিব নাম রাখলেন যখন তিনি আসলেন সুবে সাদেকে। সুবে সাদেক হলো সারা দুনিয়ার বরকতের সময়। এর চেয়ে বরকতের সময় আর হয় না। একজন মানুষ সারা রাত অসুখের যন্ত্রণায় কাতরায়, কিন্তু যখনই সুবে সাদেক হয় তার যন্ত্রণা আস্তে করে কমে যায়, তার মধ্যে শান্তি নাজিল হয়। কারণ সুবে সাদেকেই এই পৃথিবীতে এসেছেন রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কমলি ওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম, কমলি ওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। সালাম দেন কমলিওয়ালা, বলেন কমলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। সকলকে এখন জীবিত মানুষের মতো সালাম দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যখনই কেউ আমাকে সালাম দেয়, রুদ্দা আলাইহি রূহি, আমার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দেন। জীবিত মানুষ যেভাবে উত্তর দেয় আমিও সেইভাবে উত্তর দিয়ে দেই। প্রতিদিন হাজার লক্ষ বার সালাম দেওয়ার নিয়ম আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহ বলেছেন তোমরা লক্ষ নবীকে সালাম দাও। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসাথে 1,24,000 পয়গম্বরের সালাম আপনাদের নসিব হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরে জোরে হন না সুবহানাল্লাহ। আমার প্রথম সফর রঙ্গিখালী মাদ্রাসা।
একটা আলোচনা শুনলাম সিদ্দিক আজাদ সাহেবের, সারা আলোচনাতে একটা অক্ষর আমি বুঝেছি, তোরা বগুনে হ, আর কিছু না বুঝি, তোরা বগুনে হ। তো মাহফিল শেষ হলো, আমি খুব ছোট তখন 1982, তা আমি ওনারে বললাম তোরা বগুনে হ। উনি বললেন যে ফল এটা হতো না, এটা আমি বুঝিনি। আল্লাহ তাকে মাফ করে দিন, আল্লাহ তার পরিবারকে কবুল করুন। এটা হলো দোয়ার বাজার, এটা দোয়ার কি বাজার। আমরা কারোর জন্য বদদোয়া করি না, কিন্তু খামাখাই পৃথিবীর মানুষেরা মুসলমানদেরকে ইলজাম দেয় মুসলমানরা জঙ্গি নয়, জঙ্গি নির্মূলকারী মুসলমান। যে মুসলমান জঙ্গি ও মুসলমান না। স্লোগান হলো যেখানে আমাদের প্রিয় নবীর নাম আছে আমরা ধন্য, আলহামদুলিল্লাহ। আমরা তো নকল করতে আসছি, আল্লাহর কথা নকল করবো, রাসূলের কথা নকল করবো, ঠিক কিনা? যদি আল্লাহ যদি একটু দয়া করে ওনার নবীর সুপারিশ আমাদের নসিব করে দেন, এতটুকুই আমাদের পাওনা। রাসূল বলেছেন আযানের পরেই আযানের জবাবগুলো দিবেন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। বুখারী মুসলিমের বর্ণনা। আবার মুসলিম, ইমাম মুসলিম বলেছেন লা হাওলা বলবা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার সময়, এরপরে দোয়া পড়বা, এরপরে আযানটা শুনেই দুরূদ পড়বা, তারপরে আযানের পরে দুরূদ, আযানের পরে কি দুরূদ। তরতিবটা রক্ষা করবেন, রাসূল যেভাবে বলেছেন সেভাবেই পড়বেন। মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। রাসূল বলেন আমার জন্য যে একবার দুরূদ পড়বে আল্লাহ 10টা রহমত তাকে দিবে, 10টা গুনাহ maaf হবে, 10 বার মর্যাদা তার বেড়ে যাবে। এটা হলো কমসে কম, কমসে কম। বেশি হলো 700 গুণ, তার চেয়ে বেশি তার কোনো সীমা নাই। যদি আযানের দোয়াটা কেউ পড়ে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার নবীর উপর ওয়াজিব হয়ে যাবে আমি তার জন্য কিয়ামতে সুপারিশ করব। ওযু করে যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। যেখানেই পড়েন আসমানের দিকে তাকানোর কোনো দরকার না। শীতের দেশে তো আসমানের মই চাইতে গেলে তো অনেক আদভুত ঠান্ডা হয়ে যাবে। যেমন নিউ ইয়র্কে এখন বরফ পড়ছে, প্রচন্ড ঠান্ডা, মাইনাস। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে মাইনাস অবস্থান করছে। তারা যদি দেখে যে আমরা খোলা মাঠে বসে কোরআনের কথা শুনছি, লক্ষ লক্ষ মানুষ লগে লগে আত্মহত্যা করবে। এগুলো মানুষ না, এগুলো সব জীব। আমাদের দেশের পরিবেশ এত সুন্দর করে দিয়েছেন কে? আপনাদের পরিবেশ আরো সুন্দর। রাসূলকে যদি কোনো কাফেরও সম্মান করে তার ঘরে রহমত ঢেলে দেন কে? জন্ম থেকেই তিনি রহমত, জন্ম থেকেই রহমত। যেমন তিনি যেই সময় আসলেন সেটাও রহমতের সময়, সবে সাদেক। যেই ঘরে আসলেন সেই ঘর রহমতের ঘর, আজও সেখানে রহমত অবস্থিত। যেই ঘরে দুধ পান করতে গেলেন হালিমাতুস সাদিয়া, প্রত্যেকটা প্রাণীর দুধের বাটে দুধ ভরে গেছে। ছাগলের বাট শুকনা ছিল, মা হালিমাতুস সাদিয়া গেছে দুধ ভর্তি হয়ে মাটি স্পর্শ করছে ছাগলের বাট। ওটের দুধ ধরছে না, ওটের ভিতরে যতগুলো প্রাণী ছিল সব হৃষ্টপুষ্ট হয়ে গেছে। মা হালিমাতুস সাদিয়া বলছেন আমি যখন এই শিশু মুহাম্মদকে কোলে নিলাম আমার মনে হলো আমার সারা জীবনের সব রোগ মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায়। তখন তিনি কালেমা পড়েন নাই, তখন তিনি মুসলিম ছিলেন না। তিনি বলছেন আমি আমার গাধার উপরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উঠলাম, গাধা এত জোরে দৌড়ানো শুরু করলো। আগে আমি যাদের পিছনে ছিলাম কয়েক ঘন্টা পরে পৌঁছেছি, তাদের আগে আমার গাধা দৌড়ে চলে যেতে লাগলো। কারো বুঝতে দেরি হলো না, সারা দুনিয়ার রহমত আমার পিঠে ভর করেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন সব প্রাণীরা ওনার দিকে তাকিয়ে থাকতো, আর গাছগুলো এরকম সেজদা অবনত হয়ে রাসূলকে ছোটবেলা থেকেই সম্মান জানাতো। কি অনিন্দ সুন্দর এক নিয়ামত আমরা পেয়েছি। রাসূলকে পেয়ে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহ কবুল করো, বলেন আমিন। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়েছিল, নবী আপনি দোয়া শিখান। এই দোয়া যদি কেউ সকাল সন্ধ্যা করে তার জন্য জান্নাত নিশ্চিত করে রাখবো। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়া যারা 3 বার পড়বে, মনে মনে যারা বিশ্বাস করবে, ইসলাম পেয়ে আপনারা খুশি না বেজার? আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? রাসূলকে নবী পেয়ে খুশি না বেজার? এই 3 খুশি যার মিলে যায় তার জন্য জান্নাত ঠিক করে দেন কে? রাসূলের আদর্শের বাহিরে যাওয়া যাবে না। তিনি কখনো হাতের উপরে কাপড় তোলেন নেই, আমরাও তুলবো। তিনি কখনো বিবিকে গালি দেন নাই, আমরাও গালি দেব না। তিনি কখনো যৌতুক খান নাই, আমরাও যৌতুক খাবো না। তিনি বিয়ের আসরে মহারানা দিতেন, আমরাও মহারানা ধরে বেশি দেয় না। এটা অবশ্যই এখানে নাই, হুকিয়াতে নেই, আছে না বাজি? বেশি বেশি কোথায় পেয়েছেন এটা? রাসূলের উম্মত যদি হন বিয়ের আসরে মহারানা আদায় করে দিবেন। মহারানা ছাড়া তিনি কোনো বিয়ে পড়াতেন না। আবার কোন ঋণী ব্যক্তির জানাজাও তিনি পড়াতেন। মানুষের টাকা আত্মসাৎ করেছে তার জানাজা তিনি পড়াতেন না। মানুষ থেকে ঋণ নিয়েছে, ঋণ পরিশোধ করেন, তার জানাজাও তিনি পড়াতেন। যখন কোন মুদ্রা আসতো জিজ্ঞেস করতেন আলাউদ্দিন তার ঋণ আছে কিনা, যদি ঋণ থাকতো তিনি জানাজা পড়াতেন না। আর আমাদের দেশে এখন স্টাইল হয়ে গেছে, সরকারি পয়সা মারলেই তো সওয়াব। হ্যাঁ, আছে না? সরকারি পয়সা যারা মেরেছো, 16 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। ব্যাংকের পয়সা যারা মেরেছো তাদের বাঁচার কোনো উপায়? শিশুবেলা থেকেই তিনি ছিলেন রহমত। মায়ের কোলে তিনি গেলেন, দুধ বোন ছিলেন সায়েমা। কি নাম? সায়েমা। সায়েমার জন্য ডান দিকের দুধটা ছেড়ে দিয়েছেন, বাম দিকের স্তন থেকে তিনি দুধ পান করতেন। যখনই মা হালিমাতু সাদিয়া জোর করে খাওয়াতে যেতেন তিনি মুখ বন্ধ করে রাখতেন। শিশুকালে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন রাহমাতাল লিল আলামিন। জোর করেও দুটি স্তন থেকে মা খাওয়াতে পারেন নাই, কখনো ক্ষুধার যন্ত্রণায় কাঁদেন নাই, রাহমাতাল লিল আলামিন। যখনই কেঁদে উঠতেন হালিমাতু সাদিয়া বলছেন আমি 17 থেকে কাপড় পরে গেলে রাসূল কেঁদে উঠতেন। যখনই 17 ঢেকে দেয়া হতো কান্না বন্ধ হয়ে যেত। সেই নবীর উম্মতেরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আমাদের সমুদ্র সৈকত এখন আমরা পরিচ্ছন্ন রেখেছি, ঠিক কিনা? এটা যেন এরকমই থাকে। আমরা বিকিনি পরে অল্প কাপড় পরে কোনো মানুষকে আমাদের সমুদ্র সৈকত নোংরা করতে দেব না। যার হায়া শরম নাই তার ঈমান, যার হায়া শরম যত বেশি তার ঈমান তত বেশি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালেই ছিলেন ইনসাফগার। হাঁটা চলা শিখলেন, অন্য শিশুদের মতো মাঠে যেতেন, কিন্তু তিনি খেলাধুলা কুদানি দৌড়াদৌড়িতে ব্যস্ত হতেন না। সবাইকে ব্যস্ত করে দিয়ে তিনি এক পাশে দাঁড়িয়ে দেখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 বছর বয়সে প্রথম ওপেন হার্ট সার্জারি হয়, প্রথম সিনা সাফ করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 3 বছর যখন বয়স, তিনি একটা মাঠের মধ্যে হাঁটছেন, 3 জন ফেরেশতা আসলেন, বুক চিরা হলো। ছোট্ট শিশুরা সব দৌড়িয়ে চলে আসছে, সব প্রাণীগুলো রাসূলের দিকে তাকিয়ে আছে। এসে বললেন হালিমাতু সাদিয়া আপনার ছেলেকে বোধহয় জিনে ধরেছে। এসে দেখলেন রাসূল চুপচাপ দাঁড়িয়ে আছেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3 ফেরেশতা এসেছেন। প্রত্যেক মানুষের কলিজার উপরে একটা জায়গা থাকে যেখানে শয়তান বসে। কি বসে? আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম।
রাসূল বলছেন প্রত্যেক বনি আদমের বুকে একটা জায়গা আছে যেখানে শয়তান বসে। প্রত্যেকটি মানুষের জন্য একজন শয়তান আছে। কয়জন? একজন। শুধু উল্টা পাল্টা চিন্তা দেয়, আছে না নাই? শুধু বাজে চিন্তা ঢুকায় না। যখনই ঢুকাবে বুঝবেন কে আসছে, মিস্টার ইবলিস। রাসূলের ওই জায়গাটাকে ছিনিয়ে নেওয়া হলো, আবে কাউসারের পানি দিয়ে ভিতরটা ধুইয়ে দেওয়া হলো। মা হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন রাসূলকে ঘরে রাখা ঠিক নয়, নিয়ে গেলেন আমেনার কাছে। যখন নিয়ে যান ঘরের বরকত শেষ হয়ে যায়। 2-3 মাসও থাকতে পারলেন না, আবার নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠতে লাগলেন। 5.5 বছর বয়স, মায়ের কোলে ফিরে গেলেন। মাকে গিয়ে বলছেন, মা মাঠে যাই, বিভিন্ন ছেলেদের বাবারা আসে, ছেলেদেরকে ডাকে, আমার বাবাকে তো কোনোদিন আমি দেখলাম না। আজকে যদি বাবা না আসে আমি আর ঘরে ফিরে যাব না। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। মা বাবা কি নিয়ামত! যে সন্তান এটা বুঝে না তার সাথে আল্লাহর কোন সম্পর্ক। পিতামাতার সাথে বেয়াদবি মানে নবীর সাথে বেয়াদবি। পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়, নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়। এবার মায়ের জন্য বায়না ধরলেন, বাপের জন্য। মাঠের এক কোনায় কাঁদছেন। সন্তান যেখানেই কাঁদুক, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। সন্তান কাঁদছে, মাঠের এক প্রান্তে বসে আমেনার হৃদয়ে বাজছে সন্তানের কান্না। রেল লাইনের পাশে মা ঘুমিয়ে থাকে, ট্রেনের শব্দে মায়ের ঘুম ভাঙে না। 10-12 মাইল দূরে যখন সন্তান চিৎকার মারে, সেই চিৎকারে মায়ের ঘুম ভেঙে যায়। মায়ের ব্রেনের ভিতরে একটা সফটওয়্যার আল্লাহ দিয়ে রাখেন, দুনিয়ার যে কোনো জায়গায় যাক এই সফটওয়্যার তাকে ইশারা দেয়। চট্টগ্রামের ছেলে নিউ ইয়র্কে কার অ্যাক্সিডেন্টে মারা যায় দুপুর 12টা। তখন রাত 12টা হলো চট্টগ্রাম, যেমন এখন নিউ ইয়র্কে যে সময়, এখন নিউ ইয়র্কে হলো দিন 8টা, 2 ঘন্টা ডিফারেন্স, দিন 9টা। যখন ওখানে সন্তান মারা গেছে, মা এখানে ঘুমিয়ে উঠে কয়, আর দাদু নাই, আমার ছেলে নাই। স্বামী বলছে, কি বলো? কয়, হ্যাঁ আমার ছেলে নাই। কোথায়? আমেরিকার কোথায়? চট্টগ্রাম, 17,000 কিলোমিটার। এই যে অদৃশ্য এক তার, এটা মায়ের ভিতরে দান করেছেন কে? সেই মাকে কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য করো না, মাকে অসম্মানিত নামে কখনো ডেকো না। একজন মানুষ মায়ের খেদমত করেই রাসূলের সবচেয়ে বড় বন্ধু হয়েছেন। রাসূলকে জীবনে দেখেন নাই, ওয়াসকুরুনি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, কিন্তু রাসূল মৃত্যুর আগে রাসূলের জুব্বা ওয়াসকুরুনির জন্য দিয়ে যায়। আর ওমর ফারুককে বলে দেয়, যিনি বারবার জান্নাতের খুশখবরি পেয়েছেন, তিনার মতো জান্নাতি পুরুষকে বলে দেয়, এই জুব্বা ওয়াসকুরুনির হাতে তুলে দিবা, আর তুমি নিজে তার থেকে দোয়া চেয়ে নিও। কি কাজ করেছেন ওয়াসকুরুনি? মা অসুস্থ, সব মায়ের খেদমতে ওয়াসকুরুনি করেছে। মা যতদিন বেঁচে ছিলেন দুনিয়ার কোথাও তিনি যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চলে যায়, তার কিছুদিন পরে তার মাও চলে যায়। সেই মায়ের মহাব্বতে তিনি রাসূলের খেদমতে আসতে পারেন নাই, কিন্তু রাসূল তাকে ভালোবেসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে নিজের জুব্বা মুবারক উপহার দিয়েছেন। আর রাসূলের জুব্বা যার গায়ে উঠবে তার জন্য জান্নাত হালাল হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু এক্সেপশন হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। রাসূলের জ্বালা যার মুখে যায় লালা, সেও জান্নাতি, কিন্তু ও জান্নাতে যাবে না, কারণ সে ছিল মুনাফিক, সে ছিল ইসলামের চূড়ান্ত দুশমন। আজও এরকম মুনাফিক আছে না নাই? আমরা তাদের থেকে পানা চাই, বলে না আমি, আরো জোরে বলি আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাঁদছেন, মা এসে বলছে বাবা তুমি কাঁদো কেন? সন্তান যত ব্যথিত হয় মায়ের হাত মাথায় পড়লেই বেদনা ভুলে যায়। বেদনা ভুলানোর একজন মালিক, তিনি কে? বেদনা ভুলায় দুঃখ হারায় আল্লাহর নামে, বেদনা ভুলায় দুঃখ হারায় আল্লাহর নামে। ও নাম আমার খোরাকে হিয়ার চায়নে সুবহে শামে, বেদনা ভুলায় দুঃখ হারায় আল্লাহর নামে। বলেন বেদনা ভুলায়। ও আপনাদের শক্তি নাই, হাইও না হাইও না। বুজ্জা মাছ খায় আমাদের, বুজ্জা মাছ, এত সুন্দর সুন্দর মাছ, কক্সবাজারের মতো এত সুন্দর মাছ দুনিয়ার কোন দেশে নাই। একটা প্রকারের মাছ মালয়েশিয়া, ওই যে মালদ্বীপে শুধু টুনা পায়, টুনা, টুনা, শুধু টুনা, আর কোনো মাছ নাই। আরে তোরা ফড়া কফা, শুধু টুনা লইখা। আমার দেশে এক এক সময় এক এক মাছ, ঠিক না ঠিক? কত সুন্দর মাছ, অনেকগুলোর নামও জানি না। স্বর্ণ কোরাল আছে না নাই? কালা কোরাল আছে না নাই? এক বোট ফাইলে তুই লাখপতি, 5 বোট ফাইলে তুই কোটিপতি। শুধু টিয়া টিয়া কিল্লাইয়া বার পিছনে দৌড়স, জালা কালে দইজাত মানুষ না মূর্খ। আবার পাগলির ভিতরে করে ইয়াবা পাস করে। পাগলির অপমান করেছে এই ভণ্ডগুলো। কি নোংরা, কুত্তারও তো এত খারাপ চরিত্র হয় না। যে কোনো মাদক হারাম, কার কথা? মা আসকারা কালিল হুয়া কাসির হুয়া হারাম। যেটার অল্পতে নেশা হয় ওটার বেশিও হারাম। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করলো মদ 10 বোতল খেলে যেই ক্ষতি, 1 ঢোক খেলে সেই ক্ষতি হয়। মদ খেলে লিভার নষ্ট হয়, 10 বোতল খেলে যা হয় 1 ঢোক খেলে তাই। এই জন্য যেটার বেশিটা হারাম সেটার কমটাও হারাম। আমরা এই হারামের কাছে যাব। পান ভালো, আর মহেশখালের পান হলে তো কোনো কথাই নেই। সুপারি কম, চুন একদম ক্ষতিকর। চুন অত্যন্ত ক্ষতি করে শরীরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বলছেন লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা, সূরা বাকারা আয়াত। তোমরা তোমাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। পানের সাথে যদি লং খান, এখন যদি কালিজিরা খান, এটা আপনার করোনাকে রোধ করবে, শরীরের ইমিউনিটি সিস্টেমটাকে বাড়িয়ে দিবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সুগন্ধি সেটা ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললে মুখ থেকে ঘাম বের হতো। রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার দুই পাশে আতরের ঘ্রাণ ছড়িয়ে পড়তো। আর আমাদের গায়ের গন্ধে মানুষ পালিয়ে যায়, মোজার গন্ধে কুত্তা ফসা গন্ধ। বগল উঠাইলে মানুষের কেউ যে বগলের তান কি ভারত দেয়, তুই গোসল করস না কেন? কাপড়টা পুরান হোক কিন্তু দুর্গন্ধ হবে না। আপনি মসজিদে যাবেন, সুগন্ধি লাগিয়ে যাবেন। দাঁত মাজতেন প্রতিদিন কমসে কম 5 বার। কয়বার? 5 বার দাঁত মাজতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে দাঁত মাজতেন সবচেয়ে বেশি। মৃত্যুর শেষের সময় দাঁত মেজেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর জিবরাইল আমিনের সাথে যেদিন দেখা করতেন কতবার দাঁত মাজতেন তার কোনো হিসাব নাই। কারণ আল্লাহর সাথে কথা বলার একটাই মাধ্যম, সেটা কি? মুখ। সেটা কি? মুখ। দাঁত মাজবেন, দাঁত সুন্দর রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 5.5। মা বললেন বাবা কেঁদো না, মদিনার এক জায়গায় তোমার আব্বা ঘুমানো, সেখানে তোমাকে নিয়ে যাব। তুমি ডাকলেই তোমার আব্বা হয়তো সাড়া দিবে। চলে গেলেন মদিনায়, দেখালেন ওখানে তোমার আব্বা ঘুমানো, ডাকো। আব্বা আব্বা বলে ডাকছে আর কাঁদছেন রাহমাতাল লিল। মা বললেন এটা এমন ঘুম, এটা একবার যার হয় আর তার ঘুম ভাঙে না। তুমি 1000 ডাকলেও শুনবে না, চলো ফিরে যাই। আবওয়া নামক জায়গাতে এসে মা অসুস্থ হয়ে মাও চিরতরে বিদায় নিলেন। বাপকে আনতে গেলেন, মাকেও চিরদিনের জন্য হারালেন। আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমা
فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لا إله إلا الله محمد رسول الله صلى الله রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবর জিয়ারতের অনুমতি পেয়েছেন। আবওয়া নামক জায়গাতে মা ঘুমানো, বিদায় হজের সময় 10,000 সাহাবী রাসূলের সাথে আসছেন। রাসূল বললেন, তোমরা এখানে একটু দাঁড়াও, আমি মায়ের কবরটা জিয়ারত করে আসি, তোমরা কেউ কেঁদো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে কাঁদা শুরু করলেন, সাহাবায়ে কেরাম কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে এসে বললেন, তোমাদের কেন কাঁদতে নিষেধ করেছি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ যদি ভিজা থাকে আমাদের চোখগুলো আমরা শুকনা রাখতে পারি না, আমরা যে আপনাকে আমাদের চেয়ে বেশি ভালোবাসি। রাসূল বললেন, ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত, আমার মায়ের আদরের কথা আমার মনে পড়েছে, সেই জন্য আমি কেঁদেছি। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকাত, এ ধরার রহম তারা, এ ধরার বারকাত। ওগো মা, তুমি মার আদর যার নসিব হয়নি তার কিছুই যেন নসিব হয়নি। যে কোনো দুঃখে মা হলেন সান্ত্বনা, ঠিক না বা ঠিক? সেই মায়ের থেকে যারা আদের মতো পোড়া কপাল আর হতে পারে, মায়ের বদদোয়া নিবেন, মৃত্যুর সময় কালেমা আসবে না মুখে, আপনি সাহাবী হলেও। বদরের সাহাবী আকলামা রাদিয়াল্লাহু আনহু, বদরের সাহাবীদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আপনাদের কষ্ট হচ্ছে না? মোনাজাত দি নয় গো, সারা সারা 3 বছর আমার অত্যন্ত স্নেহের এরা, আল্লাহ ওর কথাগুলোকে কবুল করুন। তারপরে জুবায়ের আহমদ আনসারী এসছেন প্রথম দিন, গতকালকে ছিল সাদেক, আমার অত্যন্ত স্নেহের। যতজন কোরআনের কথা বলে, শফিউল আলম জেহাদি অত্যন্ত সুন্দর বলেন, আপনাদের চট্টগ্রামের কক্সবাজারের গর্ব তিনি। যতজন কোরআনের ময়দানে কথা বলেন, আল্লাহ সবার হায়াত দারাজ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। কিন্তু এত কষ্ট করে যখন মাহফিল করে, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা কথা মানুষকে বলা দরকার। কি বলেন? কত দূর থেকে আপনারা এসেছেন। আমি চেষ্টা করব, যদি একবারে কিছু নয়, বেশি ক্লান্ত হইলে তো আমার জাহাঙ্গীর ভাই আছে, আরো ধরে লিয়ে যাবে ইনশাআল্লাহ। গরম জাহাঙ্গীর ভাই শৈলা মোটা কোন বেশি আলহামদুলিল্লাহ। স্বাস্থ্য ভালো হলে অনেক কিছু ধৈর্য সহিত হয়। শুকনা মানুষের গরম লাগে বেশি দিন, কারণ একটু ডাইরেক্ট হাত দিতে লাগে, আর মোটা মানুষের গরম একটু কম লাগে। গরমও কম, শীতও।
তবে বেশি মোটা হওয়া ভালো না। মোটা হবেন কিন্তু পেট যেন না বাড়ে। বাড়বে কি? এটা বাড়বে। সব নবীদের এটা বড় ছিল, হাত বড় ছিল, ভি শেপ ছিলেন, ভি শেপ, এই কোমর চিকন, বডি বড়। সুবহানাল্লাহ বলবেন না? পেটে কোনো মেদ ছিল না। পেটে মেদ থাকলে রোগ হয়। কি হয়? রোগ হয়। এই জন্য পেটের মেদ কিভাবে শূন্য করবেন? লম্বা সেজদায় পড়ে থাকেন, মেদ কমিয়ে দিবেন কে? লম্বা সময় রুকু থাকেন, মেদ কমিয়ে দিবেন কে? লম্বা সময় নামাজে দাঁড়ান। নামাজে যে দাঁড়ানোটা, এটা হলো স্ট্যাচু পজিশন। এটাতে একটা দুই পায়ের উপর ভর করে যারা দাঁড়ায়, এরাই হলো সহি ভাবে দাঁড়ায়। এক পায়ে যারা ভর দিয়ে দাঁড়ায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাদের গর্দানে শয়তান গামছা বাঁধে। গামছা ছিলেন তো? গামছা আরব দেশে তো গামছা ফাটিও আছে, গামছা ফাটি। তো গামছা গলায় বাঁধে শয়তান। এক পা ভেঙে আরেক পা খাড়া করে দাঁড়াবেন না, দুই পা একসাথে দাঁড়াবেন, ব্লাড সার্কুলেশন ভালো হবে। আধা ঘন্টা দাঁড়িয়ে থাকেন, শরীর সুস্থ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আসসালাতু খায়রুম মিনান, ঘুম থেকে নামাজ ভালো। কেন ভালো? ঘুমে শরীরের এত বড় লাভ হয় না যত লাভ হয় সুন্দর করে নামাজ আদায় করলে। কার কথা? এই জন্য যেই মাসে নামাজ বেশি সেই মাসে ভালো খাওয়া। কোন মাস? শরীর সুস্থ, বেশি সুস্থ। এই জন্য রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন। আমরাও রোজা রাখবো। সপ্তাহে কয়দিন? কয়দিন? একদিন হলো জন্মদিন। জন্মদিনের কেক কাটা না যায় হারাম, জন্মদিন উদযাপন করা হারাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কুটকুরু। হ্যাপি বার্থডে করতে গিয়ে কিন্তু হ্যাঁ স্যাড বার্থডে হয়ে গেল। ছেলে খুব জ্বর। এখন ইংল্যান্ডে এক জায়গায় আমাকে দাওয়াত করলো, খ্রিস্টান ফ্যামিলি। তো বাচ্চাটাকে আমি খুব স্নেহ করতাম, টুনটুনি নাম, টুনি। Hello, hey, Tony, where are you, Tony? Hey, I am in sick bed. I got fever, man. আমার জ্বর উঠছে। Everyone saying happy birthday to you. What are you going to say? কইলাম তোর জ্বর আর সবাই কয় হ্যাপি বার্থডে, শুকর বার্থডে, কয় ইটস এ স্যাড বার্থডে। আমার জ্বর জানলা এগুলি কি হ্যাপি বার্থডে? আমার ইসলাম কত সুন্দর। রাসূল জন্মদিন উদযাপন করতেন রোজা রেখে, আমরাও করব, তাই ঠিক না বে ঠিক? রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মাখলুকাত আমি, খলিফা আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। রাসূল যেটা করেননি আমরা সেটা করব। আমরা রোজা সোমবার দিন ওহী নাজিল হয়, প্রথম হেরা গুহায় হয়ে আসে সোমবার। আবার সোমবার দিন সপ্তাহের শুরুর দিন, এই দিন আল্লাহর কাছে আমল যায়। রাসূল বলতেন, আমি চাই আমার আমল যেন রোজা অবস্থায় যায়। রাসূল বলছেন, একটা রোজা যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, আকাশ এবং জমিনের মধ্যে যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। প্রত্যেক দিনই আমাদের জন্য রোজা হতে পারে, ঠিক কিনা? আমরা কোনো না কোনো সময় উপবাস থাকি। এই জন্য জাতীয় কবি বলছেন, জীবনে যাদের হর রোজ রোজা, ক্ষুধায় আসেনি নিদ, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজিব। যারা নিত্যদিনে রোজা রাখে, এরকম গরিব আছে না নাই? দেখি যে দরিয়ার কূলে দুইটা মেয়ে হাঁটছে, ছোট্ট ছোট্ট মেয়ে। আমি বুঝেছি যে এরা রোহিঙ্গা, কোনো সন্দেহ নেই। আমারে বুঝছো না, সালাম দিয়ে দেয়। তোরা হতো না কই আনতাম, একদম একদম তোমার বাড়ি হড়য়া কই আনবি। তো আমার পাশে যে সাংবাদিক ছিলেন তিনি রোহিঙ্গা, ডেফিনেটলি রোহিঙ্গা। বললাম, মেয়ে কখন খেয়েছো? সকালে খাইনি, এসেছি যদি কেউ দয়া করে কিছু খাওয়ার দেয়, অথবা যদি কোনো খাওয়ার সন্ধান পাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাগদু বিতানান তারুহু খিমাসা,
যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কেউ বাড়ি থেকে বের হয়, পাখি যেমন খালি পেটে বের হয়, ভরা পেটে বাড়ি ফিরে, আল্লাহ তাদের তেমনি করে ভরা পেট করে বাড়ি ফিরিয়ে দিবেন। তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহর উপর। আমার বেগম ছিলেন সাথে, তো গত কয়েকদিন আগে বেগম সাথে সাথে ভ্যানিটি ব্যাগ থেকে বের করে টাকা দিচ্ছে। হ্যাঁ, তুমি টাকা দিচ্ছ কেন? আমি বুঝছি এরা খায়নি। মহা খুশি। আপনি দিবেন তাদেরকে, যাদের ঘরে খাওয়া নাই তাদেরকে দেন, যারা 3 বেলা গোস্ত খেতে পায় না তাদেরকে খাওয়ান, কিন্তু মেজদানি করে গণআসর গণখাওয়ার আয়োজন করবেন। মোটা পেটে খাওয়াইলে তো এটা প্রেশার আরো বাড়বে, ঠিক কিনা? গণ আয়োজন যেটা করা হয় এটা না, গরিব যারা তাদেরকে খাওয়ান, খুশি হবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাররুল উলিমা ইউদআ ইলাইহিল আগনিয়া দুনাল ফুকারা। খারাপ খাবার হলো ওই খাবার যেখানে গরিবকে জায়গা দেওয়া হয় না, শুধু পয়সাওয়ালাদেরকে দাওয়াত দেওয়া হয়। গরিবের কোনো জায়গা নেই, ওটা হলো নিকৃষ্ট খাবার বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি 7 বছর বয়স, কাবা ঘর মেরামতের কাজ চলছে, সকল যুবকেরা লুঙ্গি খুলে ঘাড়ে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ঘাড়ে করে ইট আনছেন, পাথর আনছেন। চাচা বললেন লুঙ্গিটা খোলো। রাসূল বললেন আমি খুলতে পারবো। বয়স কত? মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের সহিহ রিওয়ায়াত। রাসূলের লুঙ্গি ধরলেন, একটু উপরে তুললেন, তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। এতটুকু সহ্য করতে পারলেন না। রাহমাতাল লিল আলামিন, তিনার হাঁটুর উপরে কেমনে কাপড় উঠবে? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো উলঙ্গ হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাকী থাকলে উলঙ্গ হবে না, রহমতের ফেরেশতা তোমার থেকে বিদায় নেয়। যারা উলঙ্গ থাকে তাদের কাছে ফেরেশতা আসে না। ফেরেশতা মানে হলো রহমত। ফেরেশতা গজবের হয় তবে রহমতের ফেরেশতায় আসে বেশি। গজবের ফেরেশতা আল্লাহর হুকুম নিয়ে আসে। যেমন একটা জায়গায় অপরাধ হচ্ছে, যেমন ভারতে একবার গোয়া সমুদ্র বন্দরে প্রায় 2-2.5 লক্ষ ঠাকুর ল্যাংটা হয়ে দৌড় দিচ্ছে। এটা জাহাঙ্গীর মনে আছে কিনা জানি না, আজ থেকে প্রায় 15-20 বছর আগে। তো বিবিসিতে এটা ছবি দেখাচ্ছে। আমি বিবিসি দেখতেছি, হঠাৎ করে ইংল্যান্ডে, আমি তো হঠাৎ করে দেখি যে কি দেখা যায়। আচ্ছা, 2-2.5 লক্ষ লোক যদি ল্যাংটা শুধু পিছন দেখা যায় কেমন লাগে? ইয়ান কি প্রাণী দেখি তা। পরে বিবিসির ডকুমেন্টারিয়ান বলছে, they don't want to lose any reward, that's why they have been taking off all their belongings. তারা চায় না কাপড়ের সাথে কোনো সওয়াব লেগে থাকুক, এজন্য কাপড় খুইলা সব ল্যাংটা দৌড় দিচ্ছে। মক্কাতেও কাফেররা ল্যাংটা হয়ে তওয়াফ করতো, ঠিক না বেঠিক? উলঙ্গ হয়ে তওয়াফ করতো, কারণ তারা বলতো আল্লাহ যেভাবে পাঠাইছে সেইভাবে আল্লাহর কাছে তওয়াফ করুক। আল্লাহ পাঠাইছে, তুই নাবালক কাছে নেই, অন্তত তুই বুঝা। যখন দৌড় দিল সবাই, আমি বললাম সর্বনাশ, কেউ যদি প্রতিবাদ না করে সবাই জবজবের উপযুক্ত হয়ে যাবে। কোন এলাকায় যখন কোন অপরাধ হয়, যেমন আমাদের এই টেকনাফ সীমান্তকে বারবার ব্যবহার করতেছে ইয়াবার ফ্যাক্টরির জন্য। আমি জাতিসংঘকে বলছি, আপনারা যদি মানবতার বন্ধু হন, সব ইয়াবার ফ্যাক্টরি বম্বিং মেরে উড়ায় দেন, তাহলে তো এটা সমাধান হয়ে গেল। ওরা সব এখানে বানায় আমাদের দেশের দিকে পার্সেল করছে, ঠিক কিনা? তবে মনে রাখবা, 1000 ইয়াবা দিলেও আমাদের যারা মুমিন, যারা নবীকে ভালোবাসে, তাদের কিছুই তোমরা করতে পারবা। কোন শয়তান মুখলেস বান্দাদের কিছুই করতে পারে। আমরা নবীর প্রেমিক। কার প্রেমিক? নবীর প্রেমিক। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। নবী মোর পরশমণি, আপনাদের আওয়াজ ছোট হয়ে গেল কেন বলেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপবেন কার নাম? কার নাম জপবেন? কার নাম? নবী কার নাম জপতেন? নবী কার নাম জপতেন?
আমরা দুদুরের আগে কার নাম জপি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ মুহাম্মদের উপর রহম করুন। তাহলে আগে কার নাম? নবী মোর পরশমণি, কোনো সন্দেহ নাই, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে রহম ঢালেন মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি। কি বাজে লেখা লিখে গেছে দেখেন। ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ কি পাগল হন? কথা বলেন না কেন? তো এটা কি গাচ্ছেন এতদিন? আমি প্রথম যেদিন শুনলাম আমি হঠাৎ করে কি ব্যাপার, আল্লাহ পাগল হয় নাকি? আমার নবীকে পাগল বলেছে কাফেররা। আল্লাহ বলেছেন ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এই সুন্দর বন্ধু পাগল হইতে পারে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন মহা চরিত্র কিয়ামত পর্যন্ত আর কাউকে পাবা না। এই নবীর মধ্যে পাগলামি তো নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, কিয়ামত পর্যন্ত আমি তার নামকে শুধু উপরেই উঠাবো। আমার নাম যেখানে নবীর নাম, আমার নামের পরেই নবীর নাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেজন্য বলতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে রহম ঢালেন মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপি দেখি আমাদের তুফান আসে না, ঠিক না বা ঠিক? আজ থেকে 30 বছর আগে আমেরিকা বলেছে there will be no country called Bangladesh, it will be disappear in the ocean very soon. বাংলাদেশটা কি খুব অল্প দিনেই সাগরের মধ্যে মিশে যাবে। চট্টগ্রাম তো শেষ, দেখ ছিদ্র ইয়ে আর আরেক ছিদ্র গিয়ে গই চট্টগ্রাম। আমি শুনি তো অবাক, নাউজুবিল্লাহ মিন যালিক, এত বড় চট্টগ্রাম চলে যাবে সাগরের তলায়। এখন দেখি যে না, যায় নাই। এখন সারা পৃথিবীর চোখ কক্সবাজারের উপরে। কক্সবাজার টেকনাফ সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর এলাকা, সবচেয়ে বরকতপূর্ণ এলাকা। শকুনের চোখ পড়েছে আমার দেশের উপর, চোখগুলো আমরা উপড়ে ফেলে দেব। কোরআন হাদিস ছাড়া আমরা কাউকে মানি না। রাসূলের চরিত্র যেখানে আমরা আছি, নবীর ভালোবাসা ছাড়া কিছুই চাই না, ঠিক না বা ঠিক? নবী মানুষকে ভালোবাসতেন, আমরা মানুষকে ভালো। নবী কখনো বাজনাওয়ালা গান শোনেন নাই, আমরাও শুনবো। 9 বছর বয়স বন্ধুরা বলল চলো যাই নাসমাউল মুসিকা, হায় ইয়া মুহাম্মদ। তিনি কারো আবদার ফেলে দিতেন না। একটা ছোট্ট শিশু আবদার করলেও সেটা রক্ষা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটা গরিব মানুষ এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই, কি আছে? আফা আছে, শুধু ঠ্যাং আছে, হাত বই আছে, আর কিছু নাই। কোন আর কিছু নাই? কি জানো? 10টা সূরা জানি, তোমার মোহরনা 10টা সূরা। একটা মেয়েকে ঠিক করে দিল, তুমি এর স্ত্রী হয়ে যাও। আল্লাহু আকবার। রাসূল বিয়ে পড়ায়া দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা ধরেছে চলো গান শুনতে যাই, তিনি গেলেন। গান শুরুর আগে দিয়ে, যেমন চট্টগ্রামে আগে আমরা ছোট ছিলাম, আমার খুব মনে পড়ে বানুর কাহিনী হতো, জাহাঙ্গীরের মনে আছে। শেফালি গোসার কি মুখস্থ দেখছেন না? কোরআন শরীফের আয়াত পড়ো না। ওই যে শ্যাম সুন্দর বানু গো, ও বানু তুই যাবি বাজারত আনলাই আনবি কি। এটা শোনার জন্য সারা দেশের বাচ্চারা পাগল, সারা দেশের। আর চট্টগ্রামের ভাষাকে এরাই জনপ্রিয় করেছে। সোড্ড সোড্ড ঢেউ তুলি লুসাই পাহাড় তনজার গই ফারনা ফুলি। ও বেড়া হইলার বাপ একদিন বুঝিবা বেড়া সাতকান্নাতন নব আইনে আইলার বড় হইলাল্লাহ। চট্টগ্রামের এই যে জনপ্রিয় কথাগুলো, এগুলো অত্যন্ত চমৎকার, কিন্তু এখন আর কেউ এগুলো শুনে না।
তাকেও মনেও রাখে না কেউ। বাংলাদেশের প্রেমের গানের তালিকা শীর্ষস্থানে সবচেয়ে শীর্ষে হলো এই মহিলাটার গান। দুর্বার অনুষ্ঠান হতো শূন্যদের জন্য প্রতিদিন দুপুর বেলা। আমার একটা ক্লাসমেট ছিল চট্টগ্রামে, সেটা শুনতো খুব। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো। আপনার বিবিকে নিয়ে গান, কোনো ক্ষতি নাই। আপনার রাসূলকে নিয়ে গান, কোনো ক্ষতি, কিন্তু অবৈধভাবে ইউজ করলেই ক্ষতি আছে না নাই? যেমন একজন স্কুলের হেডমাস্টার লিখেছেন, কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, হৃদয় চিরে যদি দেখানো যেত, সে কথা তুমি ওগো মানতে, সে কথা তুমি যদি জানতে। এটা একজন স্কুলের হেডমাস্টার তার বউকে নিয়ে লিখেছেন। এটা 100% জায়েজ। যেমন মা ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লিখেছেন, আমার আব্বার মৃত্যুতে আমার হৃদয়ে যে অন্ধকার নেমেছে, তার একটা ফোঁটা যদি দুনিয়াতে পড়তো, দুনিয়া কোনোদিন আলোর মুখ দেখতো না। আমার আব্বার মাটির ঘ্রাণ, কবরের মাটির ঘ্রাণ যে নিয়েছে, দুনিয়ার কোনো ঘ্রাণ তার কাছে ঘ্রাণ মনে হবে না। একটা মেয়ে বাপকে নিয়ে লিখতেই পারে, কিন্তু অবৈধ প্রয়োগ হলো হারাম, ঠিক না বেঠিক? আপনি কার জন্য প্রয়োগ করছেন? রাসূলের চেয়ে ভালোবাসার আর কেউ হতে পারে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার। আপনার যত দুঃখই হোক, আমার নবী, আপনি যত পরীক্ষার সম্মুখীন হন, আমার নবীর চেয়ে বেশি পরীক্ষা আপনার জীবনে নাই। কি পরীক্ষা আপনি দিয়েছেন? শরীরের এমন কোন জায়গা নাই যেখানে পাথর খান নাই, রাহমাতাল লিল আলামিন। আপনি কতটুকু রক্ত দিয়েছেন ইসলামের জন্য, কিভাবে এই সুন্দর চেহারা নিয়ে রাসূলের সামনে যাবেন। এই জন্য রাসূলের দুশমন যারা, তাদেরকে হুঁশিয়ার করতে চাই, নবীর বিরুদ্ধে কথা বলবা, বাংলাদেশে থাকতে পারবা না। এটা নবীর ভূমি, ঠিক কিনা? রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমরা। আজকে ফ্রান্সের ম্যাক্রো কুল হুয়াল্লাহ পড়ার সুযোগ হবে না তো। যদি পড়তে পারতি, কিছুটা মুক্ত হতি। সবচেয়ে বেশি করোনা আক্রান্ত করছে এখন ফ্রান্সকে। ইউরোপের ভিতরে শীর্ষ তালিকা এখন ফ্রান্স। তোর বেয়াদবির কারণেই, রাসূলের ব্যঙ্গচিত্রের কারণে তোদের উপর আযাব ঘুরছে, ঠিক না বেঠিক? আর অন্যদিকে তাকিয়ে দেখো, আমরা লক্ষ লক্ষ লোক রাসূলের দুরূদ পড়ে বসে আছি। আমাদেরকে হেফাজত করছেন কে? আমাদের মসজিদগুলোতে কোনো করোনা। সরকার প্রথম খুলে দিয়েছে হেফজখানা। দুইটা কারণ আমি চিন্তা করলাম। একটা হলো কোরআন শরীফকে টেস্ট করা, যে আসলে কোরআনে ধরে কিনা, যে হুজুরগুলি সহি কিনা। দেখে যে হেফজখানা হাফেজের আরো তাজা হইতেছে। কিসের করোনা? করোনা চিনি না। এক হেফজখানার হুজুরকে গিয়ে কইছে, হুজুর করোনা আছে? কয় কি করতাম না, কি করতাম না, এই কি করতাম না। আরেকজন কয়, হুজুর আপনার কি করোনা হয়েছে? কয় বেড়া মোড়া মরিচ খাইছি বলতো বেড়া। মসজিদে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 27 বার হাত ধুই, ঠিক না বেঠিক? হেফাজত করার মালিক কে? আস্তে আস্তে ধরছে নিজামি মাদ্রাসা খোলা, কোন করোনা। একটা মসজিদের মুসল্লিকেও করোনা আক্রান্ত করে? মসজিদে গিয়েছে করোনা হয়েছে এরকম কোন নদী? তবে সতর্কতার কোন মাইল? যথেষ্ট সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। আমার নবীও করেছেন, ঠিক না বেঠিক? কিন্তু এই যে সতর্কতা, সব একবার অজ্ঞার দিকে আর অজ্ঞা। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ রক্ষা করুন। আমরা আপনাকে ছাড়া কাউকে ভালো, রাসূলের সুন্নাহ ছাড়া কাউকে মানি। 9 বছর বয়স, গান শুনতে গেলেন, ঘুম এসে গেল। গান শুরু হলো, যখনই বাজনা শুনতেন রাসূল কানে আঙ্গুল দিতেন, যখনই তবলার আওয়াজ শুনতেন কানে আঙ্গুল দিতেন। যারা গানের সাথে নাচে তারা শয়তান।
যারা গানের সাথে তাল দেয় তারা শয়তান, বাজনার সাথে এমনি এমনি করে, আছে না? কানের ভিতরে হেডফোন দেয় ছেলেরা। আপনাদের চট্টগ্রামে এয়ারপোর্টে বসে আছে, আমার পাশে এক ছেলে, ছোট মানুষ, ওকে তো আপনি ধমক দিতে পারবেন না। আমি একটু ঠেলা দিলাম, ও আমার ঠেলা দিল, সম্পর্ক তো হোক। আমি ঠেলা দিয়ে বুঝলাম না, আমি দেখিনি তারা, হে ঠেলা দিলে বুঝলাম আমার দেখেনি। আমি হাত পাতলাম, তোমার কানেরটা তো আমি বুঝতেছি ছেলে কোন ভাষায় কথা বলে, একটু পয়সা হলে তো ইংলিশ স্কুলে দেয়, ইংরেজি কয় বলা পাবে, অসুবিধা নেই, কিন্তু ইংরেজির আগে তুমি কোরআন শিখবা, তা না হলে পিতা মাতারে হত্যা করবা তুমি। যেমন ওই তার বাপ মারে জবাই করেছে, ওই শিশুকে যদি কোরআন শিক্ষা দেওয়া হতো, ওই কোনোদিন বাপ মায়ের বিরুদ্ধে হাত ধরতো না, ঠিক কিনা? সন্তানকে আগে কোরআন শিক্ষা। আমাদের ছেলে মেয়েরাও ইংরেজি বলে, আমি তো ইংরেজিকে দোস্তের মতো ঘৃণাই করতাম। ঢাকা ভার্সিটির ছাত্র ছিলাম রাষ্ট্রবিজ্ঞানে, কোন স্যারকে ইংরেজিতে কথা বলতে দেয়নি আমি। স্যার এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে সালাম বরকত বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছে, ইংলিশ একটা অক্ষরও বলতে পারবেন না আপনি। স্যারে কয় তারে বই সবগুলো ইংরেজিতে, আমি কেমনে বাংলা করি, মানে বাংলাই করবো। তো সেই মানুষটা তো ইংল্যান্ডে যখন গিয়ে খুতবা দেওয়া শুরু করলাম, দেখলাম যে অধিকাংশ মানুষ হলো ইংলিশ, আমি বাংলা করলে তোরা বুঝবে না, জন্য বাধ্য হয়ে শিখা হলো। ছেলেকে যখন গুছা দিলাম, বললাম যে can I hear your music please? ছেলে দেখে দিলে হুজুরে ইংরেজি কয় দিকে। ছেলে অবাক হয়ে আমার দিকে তাকিয়েছে, are you talking in English? I said, yeah, I am trying, man. Do you have any problem, man? No, I don't have any problem. Can I have your music, please? No, you are হুজুর। দেখেন আমি মাদ্রাসায় পড়ছি, এগো ফতুয়া যায়, হে আমারে কয় তুমি হুজুর, তুমি শোনা জায়েজ নাই, তো তুই হুজুরে শোনা জায়েজ আছে নাকি? জায়েজ না জায়েজ সবার জন্য সমান, ঠিক না ঠিক? হুজুরের জন্য যেটা হারাম, মুসল্লির জন্য সেটা, চেয়ারম্যানের জন্য যেটা হারাম, সাধারণ মানুষের জন্য সেটা। আমার নবীর কি সুন্দর বিধান, আমার আল্লাহর কি সুন্দর বিধান। আমি অলরাইট, আই এম টেকিং মাই হুজুর অফ। আমি হুজুর খুলে ফেললাম, পাঞ্জাবি টুপি খুলে ফেললাম। Now I am like you, man. You don't have hat. I don't have hat. Come on. দিছে আমারে, কানে শুনে দেখি বহুত প্যার করতে हैं तुमको सनम, कसम चाहे ले लो खुदा की कसम। আলাম কে দিয়েছে তোমাকে এটা? কে? Who gave you this? My daddy. There is my dad. ওই যে বাপ পয়সার সে বাপ আমার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। 30 বছর আগের ঘটনা বলতেছি, 30-29 বছর আগে। এদিকে আসেন। এটা কিনে দিলেন কেন? কয় হুজুর আমি আপনার বিরাট ভক্ত, এটি এনে আপনি কথা বলেন না, এই নি ভক্তের নমুনা। কয় এর চেয়ে ভালো ক্যাসেট বাজারে নাই। বাপেরও জ্ঞান, বাপেরও জ্ঞান। হ্যাঁ, আপনি যে গানটা দিয়েছেন ছেলেটাকে, এটার অর্থ জানেন আপনি? এটার অর্থ হলো বহুত প্যার করতে हैं तुमको सनम, হে মূর্তি তোমারে বহুত ভালোবাসি। আল্লাহর কসম করে বলছি তোমারই ভালোবাসি। কসম চাহে লে লো খোদা কি। এখন উনি বলছেন নাউজুবিল্লাহ, আমি গেলাম, আমি পড়লাম আউজুবিল্লাহ। আপনার পোলা কি পড়বে? কেন এটা কিনে দিলেন? কয় হুজুর বুঝি নাই। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে আল্লাহ তুমি নবী কামলিওয়ালা, তোমারি নূরেতে দুনিয়া উজালা, তোমারি বিরহে মন, তোমারি বিরহে মন অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আলহামদুলিল্লাহ বলে। গান
সুর সব নবী থেকে এসেছে। সুরের জনক ছিলেন দাউদ আলাইহিস সালাম, সুরের সম্রাট হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দাউদ আলাইহিস সালামের সুর শুনতো আকাশের পাখি, নদীর মাছ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুর শুনতো জানের দুশমন কাফেররা। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের সুর শুনতো। রাসূল কোরআন পড়তেন সারা রাত, কাফেররা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। কি সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন আমি কাবা ঘরের পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখি রাসূল সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। আমি দাঁড়িয়ে গেলাম, এত সুন্দর সুর আমার জীবনে আমি আর কখনো শুনি নাই। আমি মনে মনে স্থির করলাম ওনার কাছেই আমি গিয়ে আমার সারা জীবন কাটাবো। আমি পাহারা দিয়ে রাখলাম, কখনো কাফেররা আমাকে দেখে না। আলী রাদিয়াল্লাহু আনহু ওনার কাছেই বড় হয়েছেন। আমি আলীর পিছন পিছন গিয়ে রাসূলের ঘরে উঠলাম। আমি পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লাহওয়াল হাদিস সূরা লোকমানের ভিতরে আল্লাহ বলছেন, আমাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যে বেহুদা কথা কিনে, বেহুদা কথা, বেহুদা কাজ, এগুলোই হলো আজকের বাজে বাজে গানগুলো। ঠিক না বেঠি? কোনো মেসেজ নাই, গুড়ি গুড়ি চেহারা পে কালা কালা চশমা। তুইও গসমা, আয়ও গসমা, কি এগুলো কথা? কিয়ারাপ্পা বিয়ারাপ্পা পিয়ারাপ্পা গান। এসব বাজে কথা মোমেন শুনবে না। মোমেন শুনবে যেগুলো অর্থ আছে। যেমন মোমেন শুনবে রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। মোমেন শুনবে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। এটা একটা সুর, চুরি করা সুর, এটাও চুরি করা সুর। নজরুল নিয়েছেন ক্যালকাটার একটা গান থেকে, আয় মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার, আয় মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার, আয় মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার। যেমন আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সুর হয়েছে লালনের সুর, সুরটা করেছেন লালন শাহী। লালন অনেকগুলো গানের সুর করেছেন, কিন্তু তিনি আল্লাহকে মানতেন না। সারাদিন গাঁজা খেতেন, বিশিষ্ট গাঁজাখোর। তার কবরে যারা যায় শুধু গাঁজা টানে দেখ। আমি একবার ওখানে আমার মাহফিল ছিল, তা আমি গিয়ে দেখি এত বড় বড় লম্বা লম্বা দাড়ি, এত বড় বড় আল্লাহর ওলিয়া হতো না ছিল। ও মারে, সালাম দিলাম, কোন কাজ জবাব না দেয়। আমি মুখ টুক বেঁধে গেলাম। সন্ধ্যার পরে দেখি দাড়ির ভিতর থেকে শুধু ধোঁয়া বের হচ্ছে। খাসার ভিতর মসজিদে গেলে টের পাবি খাসার ভিতরে কেমনে পাখি আসে যায়। সেজদায় গেলে টের পাবি। ঠিক না ঠিক? সেজদা যার নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। সেজদা যার তত বেশি, নবীর সাথে সম্পর্ক তার তত। ও বাজি তো গুম গেল, একটা বালিশ দাও না, একটা বালিশ আনে দাও। হ্যাঁ বাজি, আর জান চলে যাত দাও, অনেক ঘুমাতে না, কি করবে আর। আসলে এটাই হলো মজা। যেখানে জুমার দিন আমরা সবাই ঘুমাই, হুজুরে খুতবা দেয়, কারণ খুতবা তো বুঝতে না। আর মসজিদে গেলেই ঘুম আসে, রহমতের জায়গা। ঠিক না বা ঠিক? সিনেমা হলে গেলে কারো ঘুম আসে? আর মসজিদ রহমতের জায়গা। সারাদিন তেলাওয়াত হয়, সারাদিন নামাজ হয়, সিজদা হয়। ঠিক না বা ঠিক? মসজিদে গেলেই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ। মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও। কোন কবি?
কি ভালোবাসা ছিল ইসলামের জন্য, তা আল্লাহ তারা মাফ করে দেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। এগুলো শুনলে ইমান বাড়িয়ে দিবেন কে? এগুলো শুনবেন ইমান তাজা করে দিবেন কে? তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। একটু বেশি গজল হয়ে যাচ্ছে নাকি? 9 বছর, কয় বছর? 9 বছরে বাজে গান শুনেন নাই, আমরাও শুনবো। 13 বছর বয়স, সবাই মূর্তির কাছে যায় ভাগ্য নিয়ন্ত্রণের জন্য। মূর্তির ব্যাপারে সহজ ভাবে কথা বুঝে নেন। বাহিরের কোন মূর্তি ভাঙবেন না, ঘরেরটা ভাঙেন। রাসূল ফতে মক্কার আগ পর্যন্ত বাহিরের মূর্তি ভাঙেন কথা বল না। যখন মক্কা বিজয় হয়েছে মক্কার লোকেরা ভেঙে দিয়েছে, ঠিক কিনা? এর আগে কাবা ঘরের ভিতরে কি ছিল? কি ছিল? কয়টা? কয়টা? রাসূল কোন দিকে ফিরে নামাজ পড়েছেন? কাবার দিকে। পশ্চিম কোন দিকে? কাবা। আমি লন্ডনে যাই, এক ছেলের কেলা, ওই পশ্চিম কোন দিকে? কয় পূব দিকে। তো লন্ডনের থেকে তো কাবা পূব দিকে, ও ঠিকই কইছে। আমাদের দেশে কত মজার দেশ। আমার এলাকার এক ছেলে পাকিস্তান গেছিল, তা আম্মা জিজ্ঞেস করছে কিরে খাওয়া দাওয়া কেমন? কয় 5 বছর শুধু নাস্তাই খাইছি। কোন নাস্তা খাইছি মানে? কয় 3 বেলায় রুটি খাইছি, বাদ দেয়নি, শুধু নাস্তা খাইছি। ওখানে তো রুটি খায় বেশি ওরা। সৌদি আরব গেছে, চট্টগ্রামের এক লোক, তো বউ ফোন করছে কেন আছো তুই? আর বাসা, দেশের ভাষা বুঝুন না তারা, তুই কিংদুল্লা ভাষা কথা কয় সব আরবিতে কয়, শুধু নামাজ আর একামত হয় বাংলা। ওটা তো সে বুঝে, আজান আর একামত বাংলাতে অর্ধে, আরবি কিনা আরবি। মানুষ যে যেটা বুঝে সেটাকে সে বাংলা মনে করে, ঠিক কিনা? 13 বছর বয়স, মূর্তির সামনে তীর রাখা থাকতো, কাবাগরের সামনে, মানাতের সামনে তীর রাখা থাকতো। চোখ বন্ধ করে টানলেই ওটার মধ্যে যা লেখা থাকতো এটাকে ভাগ্য মনে করতো। এখনো রাশি ফল আছে না নাই? টেলিভিশনের মধ্যে বসে থাকে, ফোন করে, হ্যালো স্যার, আমার নাম কুটকুটি, কি জানতে চাচ্ছেন? স্যার, আমার আজকের দিনটা কেমন যাবে? আপনার জন্ম কবে? ডিসেম্বর, আপনি কুত্তা রাশি। মেয়েও খুব খুশি, আমি কুত্তা রাশি। আচ্ছা, আপনি আজকে সকালে বাড়ি থেকে বের হবেন না, দুপুর বেলা বের হবেন, তাড়াতাড়ি করে রিক্সা দিয়ে যাবেন, রাতের আগেই ফিরে আসবেন, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এই স্যার যখন টেলিভিশনে এইসব কথা কয়ে বের হলো, স্যারের গায়ের উপর দিয়ে ট্রাক চলে গেল। আরেকজনের ভবিষ্যৎ কয়, নিজের খবর মিথ্যু, বানোয়াট, জাহেল। কোন গণকের কাছে যে যায়, রাসূল বলেছেন একবার গেলে 40 দিনের ইবাদত তার নষ্ট হয়ে যায়। যে গণকের কথা বিশ্বাস করে আমি নবীর সাথে সে কুফরি করে। কথা বিশ্বাস করব কার? ভাগ্য নিয়ন্ত্রণ বলতে একজন, তিনি কে? কাপড় টান খেলো, বলে যে দিনটা ভালো যাবে না। কাউয়া কাঁদে, দিনটা ভালো যাবে না। কুত্তা কাঁদে, বিপদ আইয়ে দে। ডাইন হাত চুলকা কাটিয়ে আসে, এরপরে বাইরে এসে পরে সোগা মিলি ফিরাইছে। কটিয়া কই কয় যে ফরের দে,
এ সমস্ত বাজে লক্ষণ, কুলক্ষণ, সুলক্ষণ এগুলো শিরক। রাসূল বলছেন আত্তিয়ারাতু মিনাশ শিরক, সহজ হাদিস বুঝেন বুখারী। আত্তিয়ারাতু মিনাশ শিরক, কুলক্ষণ সুলক্ষণ এগুলো শিরক, এগুলো কোন জায়গায় ইসলামে। যখনই বিপদ মনে করেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিপদ দূর করে দিবেন কে? আর যখনই দেখলেন কোন শনি সংকেত, কোন খারাপি আসতে পারে, তিনটা সূরা পড়েন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। হাতে ফু দিয়ে শরীর মুছে দেন, আপনাকে হেফাজত করে দিবেন কে? রাসূল বলেছেন কেমন হেফাজত শুনো। দুনিয়ার যে কোনো প্রেসিডেন্ট, যেমন ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, তিনি আমলে আমি 4 বছর আমেরিকাতে আমার সময় কেটেছে, তবে 4 মাস পর পর ফ্যামিলির কাছে এসেছি, সে ব্যাপারে আপনাদের টেনশন নেওয়ার দরকার নেই। আমার ফ্যামিলির সাথে আমার দেখা হয়েছে, ওরা গিয়েছে, আমি এসেছি। তো আমি দেখেছি ট্রাম্প হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশের প্রেসিডেন্ট। আমেরিকাকে তো সারা পৃথিবীর মহল বলা হয়, এখন জন বাইডেন হয়েছেন এখন। তো ওনাকে যখন গার্ড দেওয়া হয়, সামনে থাকে পুলিশ, পিছনে থাকে পুলিশ। যেমন আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন, ডিএজি সাহেব আসলেন, তো ওনাদের গার্ড ছিল সামনে এবং কথা বলবেন সামনে এবং পিছনে। আর হাই প্রোফাইল কেউ হলে উপরে হয়তো প্রাইম মিনিস্টার আসলে উপরে হয়তো হেলিকপ্টার থাকতো, এতটুকুই। কিন্তু আল্লাহর হাবিব বলছেন যখন কেউ সূরা ইখলাস পড়ে, নাস, ফালাক পড়ে, তার উপরে নিচে, সামনে, পিছনে, ডানে বামে, চারিদিক থেকে ফেরেশতা তাকে ঘিরে দেয়। এই বুহ ভেদ করে তার ক্ষতি করার ক্ষমতা কারো। আর রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত বড়, বলেন তো দেখি কত বড়? উহুদ পাহাড়, এই পোলা মানে কেসব শুনছে, একটা সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। এত বড় সাইজ ফেরেশতা যদি এমনি বসে থাকে, শয়তান কইব বাজি মাফ চাই, দোয়াও চাই, তোর লগে আর নাই। এই জন্য যখনই বিপদের আশঙ্কা করেন, কুল হুয়াল্লাহু আহাদ, নাকি বলবেন বাবা দয়াল বাবা রে দয়া করো। আরে তোর বাবারে দয়া করবো কে? তোর বাপ যদি বিপদে পড়ে দয়া করবো কে? ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকা জায়েজ। বুখারীর হাদিস রাসূল বলেছেন যে অন্যকে বাপ ডাকে জাহান্নামে জায়গা ঠিক করে নেয়। যে জাহান্নামে যেতে চায় সেজন্য নিজের বাপ ছাড়া আরেকজনকে বাপ ডাকে। খবরদার, বাপ হওয়া তো সহজ না। কি করবেন? আমি পেয়েছি পটিয়াতে একবার আসতেছি, যদি যা মানুষ দয়া বাবা রে দয়া করো আরে, আমি নেমে গেলাম। আপনি কখনো কাউকে ক্রিটিসাইজ করে আপনি ইসলামে আনতে পারবেন না, তাকে ভালোবাসা দিয়ে আনবেন, ঠিক কিনা? আমি গেলাম তাদের সাথে, গিয়ে বললাম আরে খেলাম তোমার বাবা খড়াইয়া মরে গিয়ে গই, তোর দয়া করবো খেন্ডুল্লা কইয়ান তো চিন্তা নহরির, তোমার বাবারে দয়া করবো খন খয় আল্লাহ করবো দে, তো দয়ার লগে গাও দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে, বলেন দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে, তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে, দয়া করো আমারে। কার কাছে চাইতে হবে? কার কাছে? 24 ঘন্টা যার দরবার খোলা, যিনি মনের কথা বুঝেন, আপনি বলার আগেই তিনি বুঝেন। সুবহানাল্লাহ। সব সময় দেওয়ার জন্য তৈরি কে? 24 ঘন্টা তিনি মাগফিরাতের দুয়ার খোলা রেখেছেন। প্রতি রাতে 12টার পরে তিনি প্রথম আকাশে নেমে এসে ডাকতে থাকে নালামিন মুস্তাগফিরিন ফাগফিরলা। বুখারীর হাদিস। কে আছো ক্ষমা চাওয়ার ক্ষমা চেয়ে নাও, কে আছো রিজিক চাওয়ার রিজিক চেয়ে নাও। যা চাইবা দিবেন কে? রাসূল গেলেন ওই মূর্তির সামনে, যাওয়ার আগেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। রাসূল বলছেন আমি জীবনে কোনো মূর্তির সামনে যাইনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমিও কোনো মূর্তির সামনে যাই নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমিও কখনো কোনো মূর্তির সামনে যাইনি। আমার ভাইয়েরা ওটা করছে, ভাইদেরকে আদর করে বুঝান, ঠিক না বেঠি? ওদের দেবতাকে গালি দেওয়া কোরআন নিষেধ করেছে, লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার।
ওই লোকদেরকে গালি দিও না, ওই দেবতাদেরকে যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তাদেরকে গালি দিও না, দিলে তারাও তোমার আল্লাহকে গালি দিবে। ইসলাম কত উদার, জঙ্গিবাদের কোন জায়গায় ইসলামে যারা জঙ্গি হয় তারা মুসলমানই না, ঠিক না ঠিক? ইসলাম বলেছে যে মানুষের উপকার করে তার চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন তখন বললেন ওই যে মূর্তির সামনে যাওয়ার আগে একটা বড় চেহারা আমার সামনে এসেছে, সেই চেহারাই হলো জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারা। রাসূল যা করেছেন সেটাই করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলছেন শ্রেষ্ঠ আদর্শ আমরা দোয়া করি আতিনা ফিদ দুনিয়া হাসানাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একই হাসানা, যেই সৌন্দর্যের জন্য আমরা দোয়া করি সেই সৌন্দর্যের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে অনুসরণ করলেই আল্লাহকে পাওয়া যাবে। কার কথা? ইয়াসিন পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ইয়াসিন কোরআনের কসম, বিজ্ঞানে ভরা কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি প্রেরিত রাসূলদের একজন। আলা সিরাতিন মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের অন্য নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। 5 ওয়াক্ত নামাজে দোয়া একটাই, ইহদিনাস সিরাতাল সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন এটা পাবো কিভাবে? আল্লাহ সেটাও বলছেন ওয়ামাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আল্লাহকে মজবুত করে ধারণ করে তাকে সিরাতুল মুস্তাকিমে তুলে দিবেন কে? আমরা আজকে থেকে ওয়াদা নেব কারো জমির আইল ঠেলবো না, কোন বিবির উপর অত্যাচার করব না। রাসূল বিবিকে খাওয়াতেন, সবচেয়ে ভালো খাবারটা বিবির মুখে আগে দিতেন। লেডিস ফার্স্ট, এটা ইংলিশদের কথা না, এটা বুখারীর হাদিস। যেমন আমাদের কাজকে খাওয়ালেন নূর আহমদ ভাই, খড়য়া নূর আহমদ ভাই গিয়ে গই এখনো খাওয়াচ্ছে। এই লোকটার বাসায় মেহমানদারি চলে, এত মোটা মোটা চিংড়ি মাছ কিনছে, তো চিংড়ি আমাকে 2টা দিছে, 2টার একটা ছিলে আমি ওনার হাতে দিলাম, হাতে দিয়ে বললাম যে বোর মুখে দেখ। উনি আমার মুখের দিকে তাকিয়ে আছে, যান রাসূল করছেন, আপনি বলে খাওয়াইছেন কখন? অনেক লোক আছে বলে খাওয়াবে কি, গালি দিতে দিতে তো শেষ। এত বড় ব্যবসায়ী সারাদিন কোন সময় পানা বোর সাথে কথা। তোর ব্যবসার উপরে আল্লাহ আল্লাহ নয়, যে ব্যবসা তোকে বউ থেকে আলাদা করে ওই ব্যবসার তোর দরকার নাই। কোত্থেকে শিখেছিস সুন্নাত? রাসূলের 9 জন বিবি, আমি পড়ছি রাসূলের একটা বই, আপনারা পড়বেন খুলুকুল আযীম। 9 জন বিবির সাথে দৈনিক তিনি 3 বার দেখা করতেন এক একজনের সাথে। ফজরের পরে সকল বিবির খবর নিতেন, রাতটা কেমন কেটেছে। আবার মাগরিবের পরে সবার ঘরে একবার করে যেতেন। আবার রাতে যে ঘরে থাকতেন ওই ঘরে সকল বিবিকে নিয়ে সমাবেশ করতেন। আর বিবিরা বলতো আমাদের মনেই হতো না রাসূল আমাদের থেকে একটু দূরে আছে। যুদ্ধের ময়দানে পর্যন্ত বিবিদেরকে নিয়ে গেছেন রাহমাতাল লিল আলামিন। খাওয়া লোকমাটা আগে বিবির মুখে তুলে দিতেন রাহমাতাল লিল আলামিন। মায়েশা বলছেন সারিদ বড় পছন্দ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সারিদ রান্নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম লোকমাটা আমার মুখে তুলে দিলেন, আমি খেলাম। আমি খেয়ে গ্লাসের পানি খেলাম, আমার মুখে গোস্তের যেই ঝোল ছিল ওটা গ্লাসে লাগলো। রাসূলকে দেখলাম ওই জায়গায় মুখ লাগিয়ে তিনি পানি খাচ্ছেন। ভালোবাসার মূর্ত প্রতীক রাহমাতাল লিল। আমাকে নিয়ে চাঁদনি রাতে দৌড় দিতেন রাহমাতাল লিল। মা সাফিয়া বলতেন আমাকে হাতে করে নিয়ে উঠে উঠাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সেই উঠে রশি ধরে টানতেন রাহমাতাল লিল। কোন বিবি কাঁদলে প্রথম তার চোখের পানি মুছে দিতেন রাহমাতাল লিল। আর আমরা সেই নবীর উম্মত, নিজের কাপড়টা রাসূল নিজেই ধুইতেন 9 জন বিবি থাকার পরেও। মায়েশা বলতেন ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন।
নিজের কাপড়টা নিজেই সেলাই করতেন। একদিন সেলাই করছেন বসে বসে, সকালের রোদ পড়েছে, রাসূলের কপালে ঘাম ভেয়ে ভেয়ে পড়ছে। আমি কাজ বন্ধ করে রাসূলের চেহারায় তাকিয়ে আছি। রাসূল হঠাৎ করে কাজ বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলছে, আয়েশা কি দেখছো, কি দেখছো আয়েশা? আয়েশাকে হুমায়রা ডাকতেন, লালি লালি ডাকতেন। কি দেখছো লালি? ইয়া রাসূলুল্লাহ, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছিল, তারা যদি আপনাকে দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। এত সুন্দর আর কোন মানুষ হতে পারে না। আপনার কপাল থেকে ঘাম ঝরছে যেন মুক্তার দানা ঝরে পড়ছে। সেই রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বোঝা নিজের ঘাড়ে তুলে নিতেন। বৃদ্ধ মানুষ দেখতেন, হোক সে কাফের, তার বোঝা নিজের ঘাড়ে তুলতেন। মদিনার প্রেসিডেন্ট আমার নবী, শুধু মদিনার নয়, আমার নবীর চেয়ে বড় প্রেসিডেন্ট দুনিয়াতে আর কোনদিন আসবে? গাছের উপর হাত রেখে খুতবা দিতেন, হাত নামিয়েছেন, গাছ কাঁদা শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছেন, দেখেন এক বুড়া কূপ থেকে পানি তুলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না ওই বৃদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি সরেন, আমি পানি তুলে দেই। বৃদ্ধ বলছে, আমার কাছে কোনো পয়সা নাই আপনাকে দেওয়ার মতো। রাসূল বলছেন, ইন আজরিয়া ইল্লাল্লাহ ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে কিছুই চাই না। পানি উঠালেন, বললেন কোথায় নিবেন? অমুক ইহুদির বাড়িতে। রাসূল নিজের ঘাড়ে করে ইহুদির বাড়িতে পানি পৌঁছালেন। আর বৃদ্ধ লোকটাকে বললেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি ওই মসজিদে থাকি, যখন পানি উঠাতে বলবে আমাকে ডাকবেন, আমি আপনার কাজটা করে দেব। কিছুদিন পরে ইহুদির কাছ থেকে ওই লোকটাকে আজাদ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু। সালমান ফার্সি আসলেন মদিনায় রাদিয়াল্লাহু, সবচেয়ে ধনীর দুলাল, ইরানের সবচেয়ে পয়সাওয়ালা ফ্যামিলি তোমার জন্ম। উনি হতেন পরবর্তী পর্যায়ের পাদ্রী। পাদ্রী চিনেন তো? কথা কোন খ্রিস্টানদের ইমামদেরকে কি বলে? পাদ্রী। যেগুলো কবরে গিয়ে কবে লাদ্রি, এগুলোর নাম কি? পাদ্রী, লাদ্রি, পাদ্রী। তবে সবাই না, আহলে কিতাবদের অনেকের ব্যাপারে সিদ্ধান্ত আমরা নেব না, সিদ্ধান্ত নেবেন কে? আল্লাহ। তো তিনি পাদ্রী হতেন। তিনি গোপনে অনেক লম্বা, শর্ট হিস্টোরি, লং হিস্টোরি শর্ট। তিনি চলে আসলেন মদিনায়, এসে এক ইহুদির ঘরে চাকরি নিলেন। 1000 কোটি টাকার মালিক, কিন্তু ইহুদির ঘরে গোলাম হলেন রাসূলের মহব্বত পাওয়ার জন্য। রাসূল মদিনায় গেলেন, তিনি আসলেন কিছু খেজুর নিয়ে, বলছে হুজুর এগুলো আপনাকে ভিক্ষা দিচ্ছি। হুজুর বলেন, ভিক্ষা খাওয়া নবীদের জন্য জায়েজ, সদকা খাওয়া নবীদের জন্য জায়েজ, যাকাত খাওয়া নবীদের জন্য জায়েজ নাই। ফিরে গেলেন তিনি। পরে কয়েকদিন পরে আবার এসে, নেই খেজুরগুলো আপনার জন্য উপহার এনেছি। রাসূল একটা খেলেন, অন্য সাহাবীকে দিলেন। উপহার নিজেও খাওয়া যায়, অন্যকেও দেওয়া যায়। এবার সালমানকে তিনি চিনলেন, বললেন তোমার নাম কি? তিনি বলছেন সালমান। তুমি আমাকে পরীক্ষা করছো নাকি? ইয়া রাসূলুল্লাহ। কেঁদে দিলেন সালমান, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাওয়ার জন্যই আমি আমার আব্বা আম্মা 1000 কোটি টাকার সম্পদ ছেড়ে এসেছি। আমি এখানে এক ইহুদির চাকরি নিয়েছি শুধু আপনাকে পাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার মোহরে নবুয়তটা আমি একটু দেখতে চাই। পিতুল্লাহ করে দিলেন। সালমান চুমু খেয়ে পড়ে থাকলেন। রাসূল বললেন, তোমার মালিককে বলো কি হলে তোমাকে আজাদ করবে। ইহুদিরা সব সময় লোভী হয়। আজও পৃথিবীর সবচেয়ে লোভী মানুষ হলো ইহুদি মুশরিকেরা। সারা দুনিয়া খেলেও তাদের পেট ভরে না। বলছে 100টা খেজুর গাছ লাগাবা, সেই খেজুর গাছে যেদিন খেজুর ধরবে সেদিন তোমাকে মুক্ত করা হবে। সালমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি বলেছে 100 খেজুর গাছ লাগানোর জন্য। ইহুদিকে বলো খেজুর গাছ কিনতে, আমি নবী নিজে লাগাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, 99টা গাছ উনি লাগালেন, একটা গাছ লাগালেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। রাসূল দোয়া করলেন, মানে যে আল্লাহ 1 সপ্তাহের ভিতরে খেজুর দিয়ে দাও। 1 সপ্তাহে গাছে গাছে খেজুর আসলো, একটা আসলো না। রাসূল বললেন, এটা আসলো না কেন? ওমর বললেন, আমি রুকেছি।
রাদিয়াল্লাহু আনহু, ওটাতে রাসূল হাত দিলেন, ওটাতে আল্লাহ খেজুর দান করে দিলেন। সালমান ফার্সিকে মুক্ত করে নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। খন্দকের যুদ্ধে মদিনার বিজয় একমাত্র সালমানের কারণে হয়েছে। আজও গেলে সেই খন্দকের চিহ্ন পাওয়া যায়। 17 বছর বয়স আমার নবী সংগঠন করলেন হলফুল ফুজুল। 17 জন ছিলেন ফজল নামধারী। হলফ মানে হলো শপথ, ফুজুল মানে ফজল সমূহ, ফজল সমূহের শপথ। 17 থেকে 40, 23 বছর নবুয়তের আগে, 23 বছর নবুয়তের পরে। আগের 23 বছর তিনি নবী হননি, চেষ্টা করলেন, কোন মানুষের শান্তি তিনি আনতে পারলেন। যখনই ওহী আসলো, হেরা গুহায় বসে আছেন, রাত গভীর রাত। 35 বছর বয়স থেকে হেরা গুহায় আশ্রয় নিলেন। কখনো কখনো সারা রাত ধ্যান করতেন। মা খাদিজাতুল কুবরা ওই গুহায় খাওয়া নিয়ে যেতেন। আমি শেষ করতে পারবো না, রাসূলের জীবনী শেষ করা কার পক্ষেই সম্ভব। তবে আজকে নবুয়তের আগ পর্যন্ত বলে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? এত দেরিতে দিলেন কেন? 10টায় দিচ্ছে, 10:15। আমি আসছি কিন্তু এখানে 8টায়। তো 8টায় দিলে এখন তো 3 ঘন্টা কথা বলতে পারতাম। রাসূলের জীবনী সাগর, আমি অনেকগুলো বাদ দিয়ে দিয়ে বলছি। রাসূলের জীবনে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন 45,000 ঘটনা ঘটেছে। নসরুদ্দিন ফি হুব্বিন নবীর ভিত্তিতে তিনি বলছেন 45,000 ঘটনা কমসে কম রাসূলের জীবনে সংঘটিত হয়েছে। আমরা কয়টা জানি? তবে যতটুকু জেনেছি আল্লাহ আমল করার তৌফিক দেন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আমরাও পড়বো। রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখান। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ ইসলাম মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। চট্টগ্রামের সবচেয়ে বেশি উন্নত হচ্ছে এখন মহেশখালীর এই এলাকাটা। এখানে অচিরেই সমুদ্র বন্দর হবে। তারপরে টেকনাফের এই এলাকাটা উন্নতির প্ল্যানে আছে না নাই? আমি বলে থাকি এটার চেয়ে সুন্দর এরিয়া পৃথিবীর কোথাও, এত বড় সমুদ্র সৈকত পৃথিবীর কোথাও। এই জন্য শকুনের চোখ পড়েছে। আপনারা যদি ইমানদার না হন, এই ভূমি আপনারা রক্ষা করতে পারবেন না। এই ভূমি রক্ষা করার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর আমরা সেজদা দিব কাকে? ষড়যন্ত্রের শেষ নাই। আল্লাহ বলছেন ওদেরকে ষড়যন্ত্র করতে দাও, জবাব দিবেন কে? আমাকারু আমাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা করেন। আল্লাহর চেয়ে বড় পরিকল্পনাকারী আর কেউ। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতোদ্যম হয় না, নিরাশ হয় না। যদি তোমরা মুমিন হয়, বিজয় দান করবেন কে? মুমিন হতে হবে। নামাজ আছে যেখানে ঈমান আছে, আমানতদারিতা যেখানে ঈমান আছে। কাউকে গালি দেব না, গালি দিলেও মাফ। কাউকে গালি দেব না, বিবিকে তো নাই, সন্তানকেও না। সবার জন্য দোয়া করব, যেমন আমার নবী দোয়া করতেন। বেনমাজি যে তাকে আদর করে মসজিদে নেব। আমাদের মধ্যে কোনো দলাদলি নাই। দর্শে নিজামি আলিয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। কিসের পার্থক্য? আমরা মসজিদে যারা যাই সব আল্লাহর ওলি, ঠিক কি না? একজন হয়তো বেশি শুদ্ধ পড়েন, আরেকজন কম শুদ্ধ, ওকে ভালোবেসে শুদ্ধ করে দেই। মসজিদে গেলেই তারপর আল্লাহর রহমত আছে না নাই? তাকে মসজিদ থেকে বের করেন না, ভালোবেসে আরো মসজিদে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, 40 বছর বয়স, সেই দিন থেকে 2 রাকাত নামাজ সকালে পড়তেন, 2 রাকাত বিকালে। আর মেরাজে গিয়ে নামাজের এই শ্রেষ্ঠ উপহার নিয়ে আসলেন। নামাজ পড়লেই ঈমানটাকে সহি করে দেন কে? নামাজ যত সুন্দর করে পড়বেন, আপনার চরিত্রকে তত সুন্দর করে দিবেন কে? আজকে গিয়ে সবাই 2 রাকাত তাহাজ্জুদ পড়বো, রাজি আছি তো? লম্বা সিজদা, লম্বা রুকু,
সব রোগের ঔষধ নামাজ, সব রোগ থেকে ভালো করে সালাত। কোমরের ব্যথা, হাতের ব্যথা, গিরার ব্যথা, এগুলো ব্যথা বেদনা লেগেই আছে। আমরা লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকবো। সূরা একটা 20 বার পড়ার কোনো আপত্তি নাই, সূরা ইখলাস 100 বার পড়ুন এক রাকাতে, কোনো আপত্তি নাই। সওয়াব দিবেন কে? 10 বার পড়লেই জান্নাতের প্রাসাদ তৈরি হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী যারা কোরআন বিরোধী, তাদেরকে আদর করে হেদায়েতের পথে আনবো। যদি তাও না হয় আল্লাহর কাছে মোনাজাত করবো, শায়েস্তা করবেন কে? যেমন নূহ আলাইহিস সালামের দোয়া শুনেছেন কে? সে আল্লাহ আছেন না নাই? ওনারে পিটায়া খেতা করতে আপনারা, ওই যে গ্রামে গাইতে যে খেতা না, কাতা, আরে সম্বল তো আছে মাঝি। আমরা দেশে যেগুলো ছিল এগুলো কি করি? কেতা। আপনারা কি করেন? কেতা। এই খেতা দিয়ে মোড়াই আতিনের পাহাড়ে ফেলে আসতেন নূহ আলাইহিস সালাম। পিতা তো অজ্ঞান করে ফেলতো মাত্র 1 বছর 2 বছর না, 950 বছর দাওয়াত দিলেন। লা ইয়াজিদু ইল্লা ফিরারা, অধিকাংশ ভেগে গেছে, ওনার দাওয়াত গ্রহণ করেন না। এবার আল্লাহর কাছে দোয়া করলেন, লা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ কাফেরদের কোন ঘর জমিনে বাকি রাখবেন। ইন্নাকা তাযিরহুম ইয়াদিল্লু ইবাদাক ওয়া ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, যদি এদেরকে ছেড়ে দেন এদের ঘরেও আসবে পাপিষ্ঠ আসবে, এদের ঘরেও নেককার আসবে না। পানি উঠতে লাগলো, নিজের ছেলেও নৌকায় আসলো না, নিজের ছেলেও নৌকায় চললো না। 4 ছেলের 3 ছেলে চড়েছে, 1 ছেলে চড়ে নাই। তিনি বলেন, ইন্না ইবনি মিন আহলি, হে আল্লাহ আমার ছেলে আমার পরিবার, আল্লাহ লাইসা মিন আহলিক, যে কালেমা পড়ে নাই তোমার ঘরে জন্মগ্রহণ করতে পারে কিন্তু সে তোমার পরিবার হতে পারে। আমরা যারা কালেমা পড়েছি সারা দুনিয়ার আমরা কয়জন? আমরা একজন, একটা পরিবার মুসলিম। আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চীন আরব আমার, হিন্দুস্তান আমার, ভারত আমার নেই পথ। মুসলমান আমি, সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। ঠিক না বেঠি? ভারতে এখন মুসলমান সংখ্যা 45 কোটির বেশি। আমাদের চারিদিকে আলহামদুলিল্লাহ কোরআনের প্রেমিক আছে না নাই? হতাশ হওয়ার কোনো কারণ নাই। তবে অন্য ধর্মের লোকেরা ইসলামের মতো শান্তি কোথাও আপনারা পাবেন? আল্লাহর আকাশ যেমন সবাইকে সমানভাবে শান্তি দেয়, আল্লাহর সূর্য যেমন আলো দেয়,